অনেকে আবার বুঝিয়ে পড়ে, কিন্তু সম্পূর্ণ এইভাবে অ্যানালাইজ অনেকে করতে পারে না যে আসসালাম বললো মানে সে ব্যক্তিটার কিন্তু অবস্থা খারাপ। তিনি কিন্তু কোরআনের প্রুফও দেখিয়েছেন। সেই অনুযায়ী আমরা আসসালাম থেকে দূরে থাকার চেষ্টা করব। তাই আমাদের মধ্যে আমাদের একটি ভাই এসছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের মাহবুব ভাই। জি মাহবুব ভাই, সালামুন আলাইকুম। জি ভাই, আচ্ছা আমাকে একটু কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করে দিতে পারবেন, বা সেটা হচ্ছে সূরা তওবার ৬০, একটু উঠাবেন তো আমি উঠাই দিতে পারি। আচ্ছা মাহবুব ভাই, আপনি যে আয়াতটা বলছেন আপনি পাঠান। আচ্ছা আমি পাঠাচ্ছি। জি জি উঠান। আচ্ছা, এটা হচ্ছে ৯-৬০। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতুল কুলুবিহিম। এই আমিলিনা বলতে কাকে বোঝানো হয়েছে, আর মুআল্লাফাতুল কুলুবিহিম এই বলতে কাদেরকে বোঝানো হয়েছে, এই দুইটা জিনিস জানতে চাচ্ছি। নিশ্চয়ই সাদকা হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য এবং নিয়োজিত কর্মচারীদের জন্য। এখন আমিলিন শব্দটা এখানে নিয়োজিত কর্মচারী, এই কর্মচারী কারা? এই আমিলিন কারা, এই কর্মচারী কারা, একটু যদি আমাদেরকে কোরআন থেকে বুঝিয়ে দিতেন তাহলে বড্ড উপকৃত হতাম। জি ধন্যবাদ। আচ্ছা মাহবুব ভাই, আপনার প্রশ্নে আসবো, তার আগে আমাদের বিষয় সম্পর্কে আপনি একটু সংক্ষেপে একদম উত্তর একটা দিতে পারেন। আমরা কি বুমু আতিনা মানে এই সিয়াসি হাদিস কি আমরা মানতে বাধ্য, না কোরআন যথেষ্ট? যদি আপনি বলতেন আপনার থেকে ক্লিয়ার হতাম। মানে এটা কি এখন বলবো নাকি আপনারা আমার এই প্রশ্নের উত্তর পরে দিবেন? এটা একটু বলুন না, তারপরে আপনার প্রশ্নে আমি আসছি ইনশাআল্লাহ। রাসূলের কথা, কর্ম, অনুমোদন, সম্মতি ছাড়া যেখানে রাসূলের কথা, কর্ম, অনুমোদন, সম্মতির কোনো স্থান নাই, সেখানে কোরআনকে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগও নাই। অর্থাৎ হাদিস ছাড়া, ওহিয়ে গায়রে মাতলু ছাড়া কোরআনটা যে কোরআন, এটা স্বীকৃতি দেওয়ারই কোনো অপশন নাই। মানা তো অনেক পর, অনুসরণ তো অনেক পরের হিসাব। কোরআনটা যে কোরআন এটা বোঝার একমাত্র রাস্তা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলুকে স্বীকৃতি দেওয়া। সুতরাং হাদিস ছাড়া কোরআনের অনুসরণ এইটা হচ্ছে মানে কি বলবো, এটা হচ্ছে যে মাটি ছাড়া হাঁটার মতো, মানে ভূমি ছাড়া হাঁটার মতো। জি ধন্যবাদ ভাই, আপনার কথা বুঝতে পেরেছি। আমি কি উত্তরটি দিব? আমি এখন ওই প্রসঙ্গে চলে গেলে আমার কথাটা হারিয়ে যাবে। না আপনার প্রশ্ন থাকবে মাহবুব ভাই, আমি কথা দিলাম আপনার প্রশ্ন থাকবে, আমি একটু কথাটা ক্লিয়ার করি। সত্যি ভাই আপনি উত্তর দেবেন, আমি একটু মানে মাহবুব ভাইয়ের কথাটা একটু পরিষ্কার করে দিই। মাহবুব ভাইয়ের কথা বলার উক্তি যে রসুলের অনুসরণ বলতে মানে এই হাদিসগুলোকে বোঝায় যে বৌমু আতিনা বা আমরা মানব রচিত বা যারা সিয়াসিত্তা বা কুতুবি সিত্তা যাই বলি না কেন, আমরা আমাদের ভাষায় বলি বৌমু আতিনা, এই হাদিসটা মানে মানতে হবে। এটা যদি না আপনারা মানেন তাহলে আপনারা মাটি ছাড়া যেমন মানে মানুষ চলতে পারে, ঠিক সেই রকম মাটি ছাড়া তো মানুষ চলতে পারে না, হাদিস ছাড়া তেমন কোরআনও ধরা যাবে না, কোরআন বোঝাই যাবে না যে কোরআনটা যে কোরআন আপনি বুঝবেন। মানে কোরআন অনুসরণ তো দূরের কথা, কোরআনের অনুসরণ তো দূরের কথা, মানে হাদিস ছাড়া আপনি কোরআনের স্বীকৃতি অর্জন করতে পারবেন না। অনুসরণ তো অনেক পরের হিসাব। জি সৈদুল ভাই, অনুসরণ অনেক পরের কথা, কিন্তু এই হাদিস ছাড়া আপনি তো মানে বুঝবেন না। যদি মুসাফির আছে আমাদের সাথে, হ্যাঁ মুসাফির ভাই আছেন। সাদাকা শব্দটিতে ক্লিক, সাদাকা শব্দটিতে ক্লিক করেন। সাদাকা অর্থ কি? আমিলিন শব্দের অর্থ যে কর্মচারী কারা, কর্মচারী কারা, এটা একটু আমাদের ভাই আমি তো শুরু থেকে যাইতে হবে। আচ্ছা আপনি বলেন, নয়তো আমি বলি। আচ্ছা আমরা প্রত্যেকে মিউট করি, যখন একজন প্রশ্ন করব
সবাই আমরা মিউট করি, আপনি মিউট করেন প্লিজ, সবাই মিউট করি আমরা। হ্যাঁ জি ধন্যবাদ। আমি বলছি যখন একটা ভাই প্রশ্ন করবে আমরা কারো কথার উপর মানে ইন্টারাপ্ট না করি, আমরা তার কথা সম্পূর্ণ শুনবো। সে ভাইজান, ভুল চলে যদি যাচ্ছেন, প্রশ্ন হ্যাঁ? করে আমরা শুনবো, পরে আমরা আমাদের সময় উত্তর দেবো। সাড়ে 10, আমরা যখন প্রশ্ন করবো সে ভাই উত্তর দেবেন, এইভাবে আমরা আলোচনা করতে পারি। আচ্ছা আমাদের মধ্যে একটা ভাই এসছেন, আমাদের শ্রদ্ধেয় তাওহিদ ভাই, ওনাকে সালাম করে আমি সদুল ভাইয়ের কাছে ফিরছি। জি তাওহিদ ভাই, সালামুন আলাইকুম প্রিয় ভাই। জি সালামুন আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, আমরা ভালো আছি এবং আপনাকে জি পেয়ে সত্যি সদ্য ভাই, সদ্য ভাইজান, জি প্রিয় ভাই আমি বলুন। আমি আমি একটু ডিস্টার্ব করি একটা মিনিট। শুনুন, আমাদের, আমি জানি না আপনারা মানেন কিনা, আমি আপনাকেও বলি, আমি আপনাকে বলতেছি আমার দিনী ভাই হিসাবে, আর মাহবুব ভাইরে বলতেছি আমি অন্য সিস্টেমে। দেখুন, আল্লাহ এই কোরআনের মধ্যে কিছু নিয়ম কানুন দিচ্ছেন, বুঝছেন? উনি যে প্রশ্নটা করছেন এটা নাস্তিক টাইপের প্রশ্ন, কিন্তু ওনাকে আমি বিনয়ের সহিত, শ্রদ্ধার সহিত একটু প্রশ্ন করবো। আমি চেঙ্গিস খান ভাইকে বলবো, কোরআনের প্রতি আল্লাহ ইমান আনতে বলছেন, সালামুন আলাহ মুহাম্মদকে বলছেন তুমি এই কোরআনের প্রতি ইমানের ঘোষণা দাও। আমাকে আপনাকে বলছেন তোমরা কোরআনের প্রতি ইমানের ঘোষণা দাও। মাহবুব ভাই কি কোরআনের প্রতি সালামুন আলাহ মুহাম্মদের অনুসরণে কোরআনের প্রতি ইমানের ঘোষণা দিচ্ছেন? আমার মনে হয় না দিলে ওনারে নিয়ে সিরাত টপিক করা, ওনার প্রশ্নের উত্তর নেওয়া কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমি ওনাকে শ্রদ্ধা সহিত বলবো, সালামুন আলাহ মুহাম্মদ কোন সূরার কোন আয়াত দিয়ে, রাখেন শেষ করছি, আমি প্রশ্নটা করে শেষ করি, আমি শেষ করি। অবাঞ্ছিত কথা বলতেছেন আপনি, একেবারে অবাঞ্ছিত কথা। আমি একটা আয়াত উঠাইয়া একটা আয়াতের অংশ থেকে আমি প্রশ্ন করছি, আপনি বলতেছেন আমি অবান্তর। না না, আপনি আপনার পরিচয়টা দিলেন, আপনি কি নাস্তিক নাকি আপনি অমুসলিম নাকি কোরআনের প্রতি ইমানের ঘোষণা দিচ্ছেন? আমি আপনাকে আয়াতটা বলি, আল্লাহ বলছে তুমি বলো অকুল আমানতু। মাহবুব ভাই কথা বললে উত্তর দেবো, আপনি শুনবেন। মাহবুব ভাই, মাহবুব ভাই, চেঙ্গিস ভাই, আপনি যদি মাহবুব ভাই, প্রোগ্রাম আমি আপনাকে মিউট করতে বাধ্য পরিচালনা হলাম, না করতে পারেন তাহলে আপনার ভাই আপনি প্রোগ্রামের বলেন, নষ্ট হবে। ভাই আপনি বলেন। চেঙ্গিস ভাই আমি আপনাকেও বলছি, মনে কিছু যদি কিছু না করেন, মাহবুবের করতেছেন না ভাই, আপনি কথা বলবেন, আপনাকে সুযোগ দেওয়া হবে, আপনি আরেকজনের সময় নিচ্ছেন কেন? জি তাওহিদ ভাই আপনি বলেন। আচ্ছা আচ্ছা, তাও চেঙ্গিস খান ভাই, মোটামুটি সাহেব আপনার সম্মান রেখে বলতেছি, মনে কিছু না, আমরা সবাই বলতেছি 42 নম্বর সূরার 15 নম্বর আয়াত আমি পড়তেছি। আল্লাহ রেখে বলছেন ফালিযালিকা ফাদউ, সুতরাং তুমি ওর দিকে আহ্বান করো। আল্লাহ সালামুন আলাহ মুহাম্মদকে বলছেন তুমি কেবলমাত্র এই কিতাবের দিকে, তোমার প্রতি যা ওহী করা হয়েছে তার দিকে তুমি আহ্বান করবা। ওয়াস্তাকিম কামা উমিরতা, আর তুমি কি করবে? সুদৃঢ় থাকবে, যেভাবে যা থেকে তোমাকে কি করা হয়েছে, উমিরতা যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে। এরপর আল্লাহ বলছে ওয়ালা তাদকা, এরপর ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তোমরা কিন্তু তোমাদের হাওয়া পদ্ধতির অনুসরণ করবে না। এরপরে আল্লাহ সালামুন আলাহ মুহাম্মদকে, এটা ইম্পারেটিভ অর্ডার, কি বলছে দেখুন, ওকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব। এরপরে যদি আল্লাহ বলছে, আল্লাহ না সরাসরি বলছে, কি বলছে? বলো আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন আমি তাতে বিশ্বাস করি। এখন সালামুন আলাহ মুহাম্মদকে আল্লাহ এই 4টা কন্ডিশন দিয়া তারপরে এই কোরআন, মাহবুব সাহেব এই 4টা কন্ডিশন না মানলে আমার মনে হয় চেঙ্গিস ভাই ওনারা এখানে আনার কোনো প্রশ্ন নাই। আমি ওই দিনও বলছি, কারণ ওরা আসে 6 নম্বর সূরার 25 নম্বর আয়াত অনুযায়ী তর্ক বিতর্ক করতে, ওরা কোরআন মানতে আসে না। ওই যে প্রশ্ন করছে, ওই যে 9 নম্বর সূরা 60 নম্বর আয়াতের প্রশ্ন উত্তর দেন। আমি বলি এই 9 নম্বর সূরার 5 নম্বর আয়াতের উত্তর দিতে গেলে আমার উত্তরটা দিতে দেন না, উনি যেটা নিয়ে আসছে এটা যথেষ্ট উত্তর আছে, কিন্তু উনি অন্য জায়গায় যায় বলবে যে ওনাকে আপনি বিভ্রান্ত করতেছেন, আমরা উত্তর দিতে পারি না, পেঁচাইতেছি। জি দেন আমাদের কাছে আগে 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 ওনারে বলেন, উনি ওনার আগে আজকার আগে এটা আপনি ঠিক করে দিচ্ছেন কেন? আপনি একটু থামেন না, আপনি কি ভরসা হারাচ্ছেন না ধৈর্য হারাচ্ছেন? না না, কোনোটা হারাই নাই, কারণ ওদের সাথে কথা বলতে ধৈর্য রাখেন। ধৈর্য রাখছি। চেঙ্গিস খান ভাই, আপনি এইভাবে অনুষ্ঠান যদি চালান, অনুষ্ঠানটা সুন্দর হবে না ভাই। একজন মডারেটর দায়িত্ব পুরো অনুষ্ঠানটা নিয়ন্ত্রণে রাখা, কে কথা বলবে না বলবে এটা যদি নিয়ন্ত্রণ না করেন আসলে অনুষ্ঠানের পরিবেশ নষ্ট হবে প্রিয় ভাই। এটা আপনাকে কঠোর হস্তে দমন করতে হবে, সেটা যার ক্ষেত্রে হোক না কেন।
আপনি সবাইকে যদি ফ্লোর দিয়ে দেন এখানে ভাই হাট বাজার হয়ে যাবে, কিন্তু এখানে আল্লাহর কিতাব থ্যাংক নিয়ে ইউ, আলোচনা হচ্ছে। থ্যাংক ইউ একজন মুসাফির ভাই, বক্তা আপনি শুনেন আপনি ঠিকই বলেছেন। ভাইজান, আমরা সবাই মিউট করছি। চেঙ্গিস ভাই আপনাকে আমি একটু কড়া করে বলি একটা কথা। আপনার সাবজেক্ট হচ্ছে বুমু আতিনা আমরা মানবো কিনা। এক অবাঞ্ছিত লোক বা এক বহিরাগত লোক এসে আপনাকে একটা প্রশ্ন করলো তালাক নিয়া, আপনি কি সাথে সাথে তার উত্তর দিবেন? না তাকে এই ব্যাপারে আগে বিস্তারিত প্রশ্ন করবেন। আচ্ছা মুসাফির সে ভাই, যদি প্রশ্ন করে, মুসাফির ভাই, শুনেন ভাই আমি বলি, সে প্রশ্ন করলে সে যে ডকুমেন্ট প্রশ্ন করবে তার প্রশ্নের ভিত্তি সূরা 2 নম্বর সূরার 111 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে, তোমরা যদি সত্যবাদী হও তার দলিল নিয়ে আসো। সে যে কথা বলবে তার দলিল চাবেন, তারপরে কথা শেষ করে তার পরবর্তী প্রশ্নে যাবেন। আপনি যে কেউ আসলে আপনি সবার নিয়ে নেবেন, আসলে পরিবেশ নষ্ট হয়ে যাবে প্রিয় ভাই। না প্রিয় ভাই, আসলে বিষয় ওটা নয়। উনি কিন্তু যে প্রশ্ন করেছেন, কিন্তু আগে পাল্টা প্রশ্ন তাকে করা হয়েছিল যে আপনি কি অনুসরণ করেন, আপনার জন্য কি এটা কি করেন যথেষ্ট। উনি ওনার মানে আর্গুমেন্ট ক্লিয়ার করেছেন। উনি তো হাদিস দিয়ে কোরআনকে একদম ঠুনকো করে দিয়েছেন। তো উনি তো আচ্ছা, কোরআনকে একদম হাদিসের করে ঠুনকো, এটা দলিল নেন, আচ্ছা এটা দলিল ওনাকে নেন আগে কি তার করতে কাছে দিন। আপনি। হ্যাঁ এই মুসাফির ভাই, ব্যক্তি হ্যাঁ ওনাকে করতে দিন। হাদিস ছাড়া কোরআনকে মানার প্রয়োজনীয়তা মনে করেন না, মানার কোনো সুযোগই নাই, এবং আচ্ছা মাটির উপর আচ্ছা ছাড়া হাঁটা মনে করেন, আচ্ছা তাহলে উনি কোরআন থেকে মুসাফির ভাই, প্রশ্ন আমি একটা করবেন, কথা বলি। ওনার আপনি মুসাফির প্রশ্ন ভাই নেবেন। প্লিজ মুসাফির ভাই, একটা কথা বলি প্লিজ। আমাদের শহীদুল ইসলাম যাযাবর ভাই মানে বিনয়ের সাথে বলছেন যে উত্তর মানে যথার্থভাবে ওনার কাছে আছে। আমাদের শ্রদ্ধেয় ভাই যেখানে উত্তর দিতে চাইছেন, আমরা ধৈর্য না হারাই। উনি তো বলছেন আমি মাহবুব ভাইয়ের উত্তর দেব, আমরা কেন অত অধৈর্য হচ্ছি? প্লিজ ওনাকে দিতে দিন। জি শহীদুল ভাই। জি, আমি না না মুসাফির ভাইকে না বলবো না যে একটু শহীদুল ভাই সাইটে প্লিজ যান। প্লিজ। আচ্ছা আসাদুদ্দিন ভাই, তৌহিদ ভাইয়ের কথাটা শেষ হোক। শহীদুল ভাই একটু প্লিজ তৌহিদ ভাইয়ের কথাটা একটু শেষ হোক, তারপর আপনি উত্তরটা দেন। তৌহিদ ভাই এই বিষয়ে, মাহবুব ভাই যে কোরআন বিষয়ে যে কত স্পর্ধা, কত বড় দুঃসাহসের কথা, যে ওই বুমু আতিন আল্লাহ না থাকলে কোরআনের কোনো অস্তিত্ব থাকবে না। তার মানে কোরআনকে তারা বিশ্বাস করে না, কোনো অস্তিত্ব নাই ওই বুমু আতিনা না থাকলে। আপনি কি ভয়ঙ্কর কথা আপনি আচ্ছা যে আচ্ছা চিন্তা করছেন। আগে ওই এই ব্যাপারটা সমাধান হবে। তাহিদ ভাই কথাটা বলতে দাও, তাহিদ ভাইকে কথাটা বলতে দাও। আগে এই ব্যাপারটা সমাধান হবে, আচ্ছা, তাই আমি আমার কথাটা শেষ করে নিই। সম্মানিত সম্মানিত মডারেটর সাহেব, আমি হ্যাঁ, বলছি কি, শহীদুল আমি ভাই যেটা ডিস্টার্ব বলছিলাম, করবে না। তাহিদ ভাই, তাহিদ ভাই আমার কথাটা শেষ করে নিই। আমি একটু কথা বলি। আমার কথাটা শেষ করবে। আমার কথাটা হলো 42 তাহিদ ভাই আপনি নম্বর অনেক সূরা। বলেন এটা, কেউ ডিস্টার্ব না করি। প্রত্যেকে মিউট করে প্লিজ 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 প্লিজ, আমার প্রিয় ভাইয়েরা একটু মিউট করি, আমরা সবাই মিউট করি। শহীদুল ভাই, আপনার থেকে একটু সময় চেয়ে নিয়েছি, যেহেতু আপনার কাছে আমি ফ্লোর দিয়েছিলাম আপনার কথা বলার জন্য। আর আমাদের আক্তারউদ্দিন ভাইয়ের অনুরোধ অনুযায়ী আর আমাদের তাওহিদ ভাইয়ের কাছে আমি আবার আসছি। আপনি কি এতে এগ্রি? যদি বলতেন প্লিজ। শ্রদ্ধেয় ভাই শহীদুল ভাই, আপনার কাছে বলছি, আমাদের তাওহিদ ভাই কথা জি, কি ক্লিয়ার করে দিন। আমি 29% চার্জ নিয়ে যুক্ত হয়েছি, 7% চার্জে চলে আসছে, এখন 6 চলে আসছে। এখন মনে করেন আপনারা তো আছেন, বলতে পারবেন। আর এটা যথেষ্ট উত্তর আছে ভাই। ওরা তো যারা যারা আল্লাহর কোরআনে বিশ্বাস করে না, মনে করেন আমরা তো উত্তর তাদের জন্য ভাই, তাহলে আমি তাওহিদ ভাইয়ের কাছে সময় চেয়ে নিই প্লিজ, আমি বুঝতে পেরেছি আপনার ব্যাপারটা। তাহলে তাওহিদ ভাই, আমাদের শহীদুল ভাইয়ের মানে চার্জ একটু কমে গেছে, উনি উত্তর দিয়ে দিন। এখানে আমি আপনাদের সময় নষ্ট করব না। যদি আমি দলিল দিয়ে প্রশ্ন করছি, আপনারা যদি দলিল দিয়ে উত্তর দিতে না না না, পারেন, আপনার আমি উত্তর দেওয়া হবে তো? না মাহবুব ভাই, আপনার উত্তর দেওয়া আছে। জি শহীদুল ভাই, আপনি দেন। চেঙ্গিস তৌহিদ ভাই ভাই, ওনাকে মিউট করেন। উনি প্রশ্ন করছে, ওনার মাহবুবকে আগে মিউট করেন। আমরা মানে মাহবুবকে মিউট করেন। আমাদের উত্তর শেষ হলে পরে ওনার কথার সময় আমরা কোনো ইন্টারফেয়ার করে নাই। আগে এটা প্রমাণ হবে যে হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে কিনা, মানে কোরআনের অস্তিত্ব এটা আগে ইয়ে হবে, তারপরে ওনার ওই প্রশ্নের উত্তর আমি শহীদুল ভাই দেবে, আমিও দেবো। আর তাহিদ ভাই, যেহেতু শহীদুল ভাইয়ের চারজনে কম, আপনি যাবেন না। শহীদুল ভাই একটু সময় দিয়া, মানে তারপর তাহিদ ভাই আপনি এই বিষয়টা জি করবেন। অবশ্যই, শহীদুল ভাইয়ের সময় দেন। শুনেন, আমি বলি আমার পক্ষ থেকে বলি, শহীদুল ভাইয়ের বলতে যতক্ষণ লাগে, ওনার চার্জ যতক্ষণ আসছে, আমার হিসেবে এতক্ষণ দেওয়া উচিত। দেন, সময় দেন। জি 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 জি, এটাই। আর এই উত্তর সময় শহীদুলের উত্তর সময় মাহবুবকে মিউট করবেন। মাহবুবকে একটু মিউট করবেন, আর উনার জন্য কথা বলা যাবে না। একটু নিয়ম বলে দিই, যে ইন্টারাপ্ট করবে আমি তাকে ব্যাকস্টেজ করবো, সে যেই হোক। জি ধন্যবাদ। জি শহীদুল ভাই। জি, আমার উত্তরের সঙ্গী হিসাবে আমি মুসাফির ভাইকে যাচাই করছি, মানে বাছাই করছি। মুসাফির ভাই, আপনি 9 সাইটে ঢুকে 1 নাম্বার শব্দটিতে, 2 নাম্বার শব্দটিতে ক্লিক করেন। 2 নাম্বার শব্দ, এখানে
যে সাদাকা শব্দটি আসছে 2 নাম্বার শব্দ, এই শব্দটি কোরআনে আসছে 155 বার, এটি অতিরিক্ত আসছে আরো 9 বার। জি, সাদাকা শব্দটি কি এখানে আপনি কি দেখছেন? সাদাকা, সাদাকা, তাই না? সাদাকা শব্দের অর্থ হচ্ছে এটা সাদাকা রাইখা দিছে। হ্যাঁ, আপনি এটা ডিটেলসে যান কোন জায়গায় এটাকে। সাদাকা শব্দের অর্থ হচ্ছে সত্য সাক্ষ্য দেওয়া। সাদাকা শব্দের অর্থ কোরআনে কোথায় কি আসছে দেখেন। সাদাকা শব্দের অর্থ হচ্ছে সত্যায়ন করা। সাদাকা শব্দের অর্থ হচ্ছে সত্য সাক্ষ্য দেওয়া। সাদাকা শব্দের অর্থ হচ্ছে ন্যায় পরোয়ানা। সাদাকা মানে এই সাদাকার অর্থ এই নয় যে আমার গাছে একটা এই নারকেল ধরছে, এটা আমি কোনো মোল্লাকে দিব। সাদাকার অর্থ এই নয় যে আমি 100 ইট এনেছি, হ্যাঁ, এইখান থেকে কোনো মোল্লার বাবা মারা গেছে, 50টা ইট দিব তার বাবার কবর করার জন্য, কি জানি বলে, পাকা করার জন্য। সাদাকা মানে হচ্ছে কি? সাদাকা মানে হচ্ছে সত্য। আপনি কি কোরআনে ঢুকতে পারেন না? আচ্ছা, যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে বলি, নিশ্চয় সাদাকা পরিশ্রমীদের জন্য। তো এখন যদি সাদাকা শব্দের অর্থ যদি হয় যে সত্যায়ন করা, সাদাকা শব্দের অর্থ যদি হয় সত্য সাক্ষ্য দেওয়া, তাহলে আল্লাহ বলছে যে যারা পরিশ্রমী রয়েছে তাদের জন্য সাদাকা। হ্যাঁ, যারা পরিশ্রমী তাদের জন্য সাদাকা, তার মানে সত্যায়ন, সত্য সাক্ষী, এগুলা যারা পরিশ্রমী তাদের জন্য। আর ওই পরিশ্রমটা হতে হবে আল্লাহর দিন বা আল্লাহর বিধান নিয়ে। এটা লাহু আল হাদিস অথবা কারো ব্যক্তিগত চিন্তা ভাবনা, এগুলার কথা এখানে বলা হয় নাই। জি, আপনি নয়ের সাইটে যাইতে পারেন না? এত সময় নিচ্ছেন কেন? জি, এটা কোথায় কি অনুবাদ করা হয়েছে? পরে 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 যান না, পরে যান। জি, পড়ে শুনান। সাদাকা শব্দের অর্থ কি পড়ে শুনান সবাইকে। এখানে সাদাকা রাইখা দিছে, অন্য জায়গায় কি বলা আছে? এই যে ডাইন পাশে, হ্যাঁ দেখেন, অধিক ক্ষমা না, অধিক সত্য বা অধিক সত্যবাদী। জি প্রিয় এই ভাই, তো, এখানে পরেরটাতে যান। হ্যাঁ, পরেরটাতে দেখেন, এখানে তোমাকে সাদগা করে দেওয়া, এখানেও সাদগা রাখছে, তাকে ক্ষমা করে দেওয়া। তবে ভিন্ন কথা, ক্ষমা করা অবশ্যই, তাকে সাদগা করাই, দান করা, আমি তাকে সাদগা করতাম, এরকম অনেকবার আসছে। আবার এখানে আছে সত্যায়ন করা, সত্যকারী, আবার আসে 59 বার সত্যবাদী, 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 সত্যবাদী ও সত্যপন্থী। হ্যাঁ, এই রুটগুলা পাওয়া গেছে আর কি। জি, ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। আমার যেটুকু চার্জ আছে, আপনি একটু মিউট করেন। সাদাকা শব্দের অর্থ হচ্ছে সত্যায়ন করা। সত্যায়ন করা, সত্যবাদিতা, সাদাকা শব্দের অর্থ হচ্ছে এটা। তাহলে সত্যায়ন কাদেরকে করব? যারা আমরা পরিশ্রমী তাদেরকে। এখন উনি এখানে সাদাকা শব্দটা কোন উদ্দেশ্যে নিয়ে আসছেন? এটা কি মোল্লারা যে আল্লাহ বলছে সূরা তওবার এই 34 নম্বর আয়াতে যে তারা সংসার বিরাগী, তারা মানুষের সম্পদ অন্যায় ভাবে খায়, এই সাদাকাকে দান বানাইছে, দান বানায় মানুষের সম্পদ অন্যায় ভাবে খায়। প্রশ্ন কি বুঝছেন সজল ভাই? আমার প্রশ্ন কি শুনছিলেন আপনি? আমার প্রশ্নটা কি শুনছিলেন আপনি ভাই? আপনি কথা বলবেন না, আমি বলে শেষ করি। আপনি যা বলার বলেন, পরে বলেন। তাহলে এই সাদাকাকে দান হিসাবে মিথ্যা, মানে কোরআনের উপরে কাজ্জাব করছে, মানে কাজ্জাবারা কোরআনের উপরে মিথ্যা আরোপ করছে। সাদাকা মানে নাকি দান করা, গাছের খেজুর দান করা, পাতিলের ভাত দান করা। আসলে দানের জন্য আলাদা শব্দ রয়েছে। সাদাকা শব্দের অর্থ হচ্ছে সত্যায়ন করা। আর আল্লাহ বলছে যারা পরিশ্রমী আছে তাদের জন্য এই সাদাকা, মানে এই সত্যায়ন। তাহলে এইখানে কিন্তু এই সাদাকাকে অনুবাদ করছে দান। দান অনুবাদ করে মানুষের গাছের ফল খায়, মানুষের পকেটের টাকা খায়, যারা মোল্লা আছে, যারা হাদিসবিদ আছে, যারা বুমু আতিনা মানে তারা। ঠিক আছে? আর আজকের থেকে যারা আপনাদের কাছে সাদাকা চাইবে, এই কোরআনে যেহেতু সাদাকা শব্দটি 155 বার সরাসরি আসছে, আরো পরোক্ষভাবে 19 বার আসছে, সব জায়গায় এখানে করা হয়েছে সত্যবাদী, সত্যায়ন করা, প্রমাণ করা, এই বিষয়গুলা। তাহলে সাদাকা মানে হচ্ছে সত্যবাদিতা, সত্যায়ন করা। তাহলে এই সাদাকা কাদের জন্য? যারা পরিশ্রমী তাদের জন্য, তাদেরকে সত্যায়ন করার কথা বলা আছে। কিন্তু আপনার কাছে যদি সাদাকা কেউ চায়, সে যদি পরিশ্রমী না হয়, 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া শুইয়া শুইয়া ঘুম যায়, ওদেরকে ভালোভাবে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। জি, আশা করি উত্তরটি দিতে পেরেছি।
এখন আমাদের যারা ভাই আছে অনলি কোরআনের অন্য ভাইয়েরা আছে, ওনারা উত্তর দিলেও আমার আর কোনো আপত্তি নাই। আমি এটুকুই ছেড়ে দিলাম, যেহেতু আমার চার্জ কম, আমি আপনাদের সাথে আছি। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ আমাদের শহীদুল ইসলাম যাযাবর ভাইকে। আচ্ছা, আমাদের মাহবুব ভাইয়ের একটা কথা শুনবো, শুনে আমি আবার আমাদের তাওহিদ ভাইয়ের কাছে চলে আসবো। জি মাহবুব ভাই, আপনি কি খুশি এই উত্তরে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে উনি আমার প্রশ্ন বুঝে নাই, এটা হলো 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে উনি উত্তর দিচ্ছেন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। 3 নম্বর হচ্ছে উনি সাদকা শব্দের অর্থ উনি যেটা করলেন, হ্যাঁ, এই আয়াতের ক্ষেত্রে সেটা পৃথিবীর কোনো অনুবাদক করে নাই। হ্যাঁ, তিনি সম্পূর্ণ নিজের মন গড়া, নিজের মানে অযাচিত, অপ্রাসঙ্গিক, হ্যাঁ, প্রত্যাখ্যাত বক্তব্য দিয়ে, হ্যাঁ, জাতিকে বিভ্রান্ত করেছে এবং আমাদেরকে বিভ্রান্ত করেছে। এর জন্য ওনার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। জি, ধন্যবাদ। চেঙ্গিস খান ভাই, আপনার আপনি এটাই কার কাছে বক্তব্য? কি চাইলেন? আপনি কাকে কি প্রশ্ন করলেন যে আপনি কি খুশি? আপনি শিয়ালকে কি বলতে দিন, মুরগি আনি আমাদের দিলেন বলতে আপনি? ভাই, দিন, বলতে দিন আমি মুসাফির কি ভাই। জাতির কাছে ক্ষমা চাইবো? আমি কি জাতির কাছে ক্ষমা চাইবো? আমি যদি জাতির কাছে ক্ষমা চাই, তাহলে তাহলে 154 বার তিনি ক্ষমা চাওয়ার পরে আমি একবার চাইবো। কারণ কোরআনে 154 জায়গায় লেখা আছে সাদাকা মানে হচ্ছে সত্যপরায়ণ, সত্য সাক্ষ্য দেওয়া, প্রমাণ করা। তাহলে যেহেতু উনি সাদাকা শব্দের অর্থ এখানে সাদাকা রাইখা দিছে মানুষের সাথে 2 নাম্বারই করার জন্য, তাহলে উনি 154 বার জাতির কাছে ক্ষমা চাইবো, তারপরে আমি একবার চাইবো। কারণ 154 বার সাদাকার অর্থ হচ্ছে সত্যায়ন, ন্যায় পরায়ণ। এখানে কেন এটা সাদাকা রাইখা দিছে? মানুষকে বুঝুন বাজুন বুঝানোর জন্য। জি, জি শহীদুল ভাই, আপনি একদম যথার্থ বলেছেন। মাহবুব ভাই আসলে উনি হাদিস স্টাবলিশ করতে এসেছেন, আর মাহবুব ভাই যে মানে ভয়ঙ্কর একটা যে আমাকে কথা চেঙ্গিস বললেন ভাই, পেছনে, আমাকে একটা মাহবুব ভাই আমাকে কোরআনের বলতে এই দিন, প্লিজ আয়াতের অর্থ আমাকে বলতে দিবেন। দিন। এই আয়াতের একটা সার্বজনীন গ্রহণযোগ্য অর্থ। মাহবুব ভাই, মাহবুব ভাই, মাহবুব ভাই আমাকে বলতে দিন ওনাকে প্লিজ। তোলার কোনো প্রয়োজন নাই। আপনার প্রোগ্রামের পরিবেশ নষ্ট আচ্ছা, করবে সে। আমরা আমাদের সে মূল প্রশ্ন আলোচনায় করছে চলে যাই। যথেষ্ট। মাহবুব ভাইকে আমি আবার নিয়ে আসবো, ওনাকে ব্যাকস্টেজ করে রেখেছি, ওনাকে আচ্ছা আবার নিয়ে আচ্ছা, আসবো যদি চেঙ্গিস খান মামলা। ভাই, মনে যদি কিছু না নেন, আমি মাহবুব সাহেবের বলি। মাহবুব সাহেব, আমার একটুখানি বলুন যে আল্লাহ, আপনি যে বলছেন জাতির কাছে ক্ষমা চাইতে, হ্যাঁ, আল্লাহ বলছেন 3:135-এ, অমাইয়াগু ফিরুজ জুনুবা ইল্লাল্লাহ, তোমরা যে পাপ করো এই পাপের ক্ষমা আল্লাহ ছাড়া আর কে করবেন? সালাম আল্লাহ মুসা যখন, আমরা যেটা জানতে পারি 28 নম্বর সূরার মধ্যে আছে, সালাম আল্লাহ মুসা যখন ফেরাউন সম্প্রদায়ে এক লোককে হত্যা করে ফেলাইলো, তখন উনি কি বলছিলেন? ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। উনি কি গিয়েছিলেন ওইখানে ফেরাউনের কাছে ক্ষমা চাইছিলেন? না, উনি আল্লাহর কাছে ক্ষমা চাইছিলেন। এখন কেউ যদি পাপ করেও ফেলে, তাহলে ক্ষমা কি আল্লাহ মানুষের কাছে চাইতে বলছেন নাকি আল্লাহর কাছে চাইতে বলছেন? আল্লাহ সরাসরি বলছেন ওমা ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, তোমরা যে পাপ করো, হ্যাঁ, ক্ষমা করার মালিক কে, আমি নাকি মানুষ? এরা এই জন্য বলছি যে ভাই, আমি তো তারপরও আমি আমার ওর আনিস্ট ভাইদের জন্য স্ক্রিনটা নেন, কিছু স্ক্রিনটা কথা নেন। বলবো। জি, জি, ধন্যবাদ। আচ্ছা, আমি আমাদের তাওহিদ ভাইকে এবার একটু সময় দেব। ওনাকে সময় দেওয়া হয়নি প্রথমে, আমি ওনাকে সময় দেব। প্রথমে আমি একটি সম্পূরক আমাদের মানে আজকের টপিকের উপরে একটা প্রশ্ন করব। আমাদের মাহবুব সাহেব একটা ভয়ঙ্কর কথা তো বলে চলে গেলেন, যে আমরা যদি হাদিস যদি না মানি, যেমন জমিনে পা না দিয়ে যেমন মানুষ চলতে পারে না, ঠিক তেমন হাদিস ছাড়া কোরআন মানুষ বুঝবে না। এই কথাটা কতটা সত্য হতে পারে? হাদিস ছাড়া সত্যি কি আমরা কোরআন বুঝবো না? আল্লাহ কি কোরআনে কি তাই বলেছে? তাওহিদ ভাই, আপনি যদি বিস্তারিত ভাবে বলতেন এই বিষয়ের উপরে, হাদিস কেন ভাই এক কেন মিনিট, আমাদের এক মানতে মিনিট, হবে? এক মিনিট চেঙ্গিস ভাই, তাহিদ ভাই, এক মিনিট। আপনি তো হালকা ভাবে নিছেন। উনি বলছে কোরআনের মানে কোন অস্তিত্বই থাকবে না। কত ভয়ঙ্কর কথা বলছে। তাহলে শহীদুল ভাইকে যদি ক্ষমা চাইতে হয়, তো উনাকে 100,000 বার ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। কারণ কোরআনের অস্তিত্বই উনি স্বীকার করেন না, এই যে লাউয়াল হাদিস ছাড়া, উমাতিনা ছাড়া। চেঙ্গিস খান ভাই, কোরআন জি প্রিয় ভাই, অস্বীকারী কাফের এই কাজ্জাবাদেরকে আপনি এত তহমত করতে পারবেন না। আপনি তাকে প্রশ্ন করলেন আপনি কি খুশি? কার কাছ থেকে আপনি খুশি আশা করেন প্রিয় ভাই? আমি কার জানি কাছ তো থেকে খুশি খুশি হবে আশা না করেন আপনি? মুসাফির ভাই। এটা আমাদের কর্তব্য, দিনই মানে আমাদের দিনী ভাই হিসেবে আমি তাকে দিনী ভাই মনে করছি, কিন্তু দেখছি তো সে দিনী ভাই নয়। তাকে তো প্রুভ করতে হবে এই জাতির যে সামনে। ব্যক্তি বলে ভিডিও যে কিন্তু হাদিস কেবল আমরা ছাড়া দেখছি না। কোরআনের কোনো অস্তিত্বই নাই, যে ব্যক্তি বলে হাদিস হ্যাঁ, হ্যাঁ। ছাড়া কোনো কোরআনের আচ্ছা, অস্তিত্বই নাই, সেই ব্যক্তিকে আপনি দিনী মুসাফির ভাই ভাই, বলতেছেন? মুসাফির ভাই, কথাটা ভালো করে শোনেন।
দিনী ভাই এই জন্য বলছি, আমরা তো দিনী ভাই তাকে মানে বলবো, যেহেতু তিনি মুসলিম দাবি করছেন। কিন্তু যেই যে ভয়ঙ্কর কথাগুলো বলছেন, এর দ্বারা আজ শুধু আমরা এখন আমরা প্রায় মানে 70 জন একসাথে মানে দেখছি আমরা, মানে ভিডিওটি লাইভ সম্প্রসারিত হচ্ছে। কিন্তু একটা সময় লক্ষাধিক মানুষ এই 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 ভাষাগুলো শুনবেন, তখন তো ওনার প্রতি মানুষ কি মানে প্রতিক্রিয়া নেবে। তাই উনি ওনার মানে যে ডিক্লেরেশন আমি চাই পুরো ক্লিয়ার করুন যে আপনি কি খুশি। আমি তো জানি উনি খুশি হবেন না, কি ওনার মুক্তি কেন শুনতে চাইছি, উনি কি বলে জাতিকে শোনানোর জন্য, জাস্ট এটাই। আমরা যদি কৌশল একটু অবলম্বন না করি, ওনার পেটের মধ্যে থেকে এই কথাগুলো বের হবে না, আমাদের তো বের করতে হবে। উনি তো কোরআন মানেন না, সেটা তো তার এটাই প্রমাণ। উনি তো হাদিস মানেন, এই মানব রচিত বৌমু আতিন হাদিস ছাড়া তো ওনার দিন চলে না। যাই হোক, আপনি হয়তো আপনার অ্যাঙ্গেল থেকে দেখেছেন, আপনার দিকটাও ঠিকই আছে। আমাদের শহীদুল ভাই আবার যুক্ত হয়েছেন, তাই আমি তাওহীদ ভাইয়ের কাছে যাব। সত্যি কি আমাদের এই বৌমু আতিন হাদিস ছাড়া কি আমরা কোরআন বুঝবো না? আমাদের পবিত্র কোরআন আমাদের জন্য যথেষ্ট। যদি এই বিষয়ের উপর আমি তাওহীদ ভাইয়ের কাছে আমি শুনতে চাই। তাওহীদ ভাই। জি, সালামুন আলাইকুম ভাই। আমি আপনাকে একটা আয়াত বলে তারপর আপনার প্রশ্নের সামনে যেতেছি। আমি এইখানে 3 নাম্বার সূরা 20 নাম্বার যে আয়াতটা আছে, এখানে আল্লাহ যেটা বলছেন দেখেন কত সুন্দর করে কথাটা বলছে। ফাইন হাজুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি আমানিত্তাবাআনি ওয়াকুলিল্লাযিনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতুম ফাইন আসলামু ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। যদি তারা তোমার সাথে বিতর্ক করে তবে তুমি বলো আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। তো বিতর্ক করলে সালামুন আলা মুহাম্মদ ভাই বিতর্ক হয়েছে, তো আল্লাহ কি করতে বলছেন যে আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম, তুমি বলো। আল্লাহ নিকট আত্মসমর্পণ করো, এইভাবে এমন একটা হাদিস কি এই মাহবুব সাহেবের দলগুলো গঙ্গুলোকে দিতে পারবে যে আল্লাহ বলছে যে তুমি তোমার হাদিসের উপর অটল থাকো, হ্যাঁ হ্যাঁ যা মন চা তা বলো, যেমন মাহবুব সাহেব গারকাটামি করে সে থাকে। এরপরে যেটা বলছে তুমি বলো, এই যে এরপরে কথাটা যে কথাটা বলছে, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং নিরক্ষরদেরকে, মানে যারা এই যে আজকে আমরা যারা কিতাব প্রাপ্ত হয়েছি, আমরা কিতাবটাকে যারা আজকে যথেষ্ট মনে করব, হাদিসের প্রয়োজন নাই কিতাবের জন্য, আল্লাহ তাদেরকে বলতেছে আমি তাদেরকে জ্ঞান দান করেছি। যাদের এই কিতাবে জ্ঞান নাই তারা হলো মূর্খ, এই মূর্খদেরকে বলো তোমরা কি আত্মসমর্পণ করেছো? তারপরে বলতেছে আল্লাহ বলছে যদি তারা আত্মসমর্পণ করে তাহলে তারা কি পাবে? হেদায়েত পাবে। ওদের হেদায়েত প্রাপ্তই না, ওদের কোরআনের প্রতি ঈমানে আনে নাই। ওর শিক্ষার জীবনে এই পর্যন্ত এই যে 42 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে বলছে হে মুহাম্মদ তুমি বলো অকুল আসলামতু অকুল, ওই যে 42 নম্বর সূরা যেটা পড়লাম যে আমি এই কিতাবের প্রতি ঈমান আনলাম যা আল্লাহ আমার উপর কি করছেন নাজিল করেছেন। কিতাবের প্রতি কোরআনের প্রতি যে ঈমান আনতে ঈমানের ঘোষণা দেওয়ার লাগে সালামুন আলা মুহাম্মদ যে দিছেন, দিতে বাধ্য ছিলেন, এই হাদিসপন্থীরা এই কোনোদিন জানে? কোনোদিনও জানে না। যাই হোক ভাই, আমার যে প্রশ্ন করছেন, আমি ধরুন আমি আজকে নিজেকে বলবো, নিজেকে এই বলবো যে আমি কোরআন ছাড়া কিচ্ছু মানি না। আমার যাই বলবেন, আমার আপনারা হত্যা করে ফেলান বা আমার যা মন চায় তা আপনি করুন, এতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমি কোরআন ছাড়া কিছুই মানি না। আমার এই কথাটা বলার আগে আমার যে জ্ঞানটা থাকতে হবে, আমি এই প্রসঙ্গে আমি 10-15 মিনিট কথা বলি, আপনারা একটু যদি মনোযোগ দিয়ে শুনেন। আমি আস্তে আস্তে বলবো, যদিও আমার আসলে কি মুখস্থ কথা কিন্তু আস্তে আস্তে বলা যায় না, শ্বাস করে মুখ দায়িত্ব পড়ে। তো তারপর আমি একবারে স্লোলি ভাবে বলবো, কারণ কোরআন সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আপনার এই অগাধ জ্ঞান না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবো না যে এই কোরআনে আমার জন্য যথেষ্ট। আমরা দেখছি অনেকে উত্তর দিতে গেলে এই কথাগুলি বলি। আল্লাহ যে চ্যালেঞ্জ করছেন যে তোমরা ওই যে 17 নম্বর সূরার মধ্যে, তারপরে 11 নম্বর সূরার মধ্যে, আবার 10 নম্বর সূরা 37-38 নম্বর আয়াতের মধ্যে 2 নম্বর সূরা যে আয়াত আছে, পারলে তোমরা আমার কোরআনের মতন একটা কোরআন তোমরা কি করো বানায় নিয়ে আসো। কেন আল্লাহ চ্যালেঞ্জটা করলেন? মানে এর কারণ কি? আল্লাহ কি শুধুই করছেন নাকি আল্লাহ এই কথাটা বলছেন যে আল্লাহ চ্যালেঞ্জ করছেন আর কেউ পারবে না? এখন আমার বিশ্বাসটা কি? আমার বিশ্বাসটা হলো এই কারণে, যেমন আমি আপনাদেরকে বলি, আল্লাহ যেটা বলছেন 36 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 26 নম্বর সূরার 192 নম্বর আয়াতের মধ্যে, 27 নম্বর সূরার
6 নম্বর আয়াতের মধ্যে, আর 39 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে, আর 40 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 41 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে কথাটা বলছেন, কোরআনই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একমাত্র কিতাব। এখন কোরআন বাদে আল্লাহর পক্ষ থেকে অন্য কোনো কিছু নাজিল হয়েছে, এটা তো আমি আপনি বললে হবে না, প্রমাণ দিতে হবে এক। দ্বিতীয়টা হলো আপনার 6 নম্বর সূরার 19 নম্বর আয়াত, আর হলো 53 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ এখানে যেটা বুঝাইতে চেয়েছেন, কোরআনই আল্লাহর নাজিলকৃত ওয়াহি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর মুখ দিয়ে প্রকাশিত হয়েছে। এটা আল্লাহ যেটা বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তারপরে 6:19 যেটা বলছেন, ওয়া উহিয়া ইলাইয়া হাজাল কোরআন, আল্লাহ আমার উপর এই কোরআনটা কি করছেন, ওহী করছেন। তারপরে 2 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে, এরপরে 44 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 2 নম্বর সূরার 151 নম্বর আয়াতের মধ্যে, 174 নম্বর আয়াতের মধ্যে, আবার হলো আপনার 2 নম্বর সূরার 131 নম্বর আয়াতের মধ্যে, আর 2 নম্বর সূরার 176-77 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা আমাকে বলতে বলছেন যে কোরআনই হচ্ছে আল্লাহর একমাত্র কিতাব। এখন এই আয়াতগুলির দ্বারা আল্লাহ দলিল পেশ করতেছেন আপনার কাছে, আমার কাছে, যে এই কিতাবটাই আমার পক্ষ থেকে একমাত্র কিতাব। কিন্তু আপনি আমাকে একটা আয়াত দেন যে আল্লাহ বলছে এছাড়াও আমার আরো কিতাব আছে, তাহলে আমি মেনে নিব। আর আমি এই আয়াতগুলি দ্বারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছি। আল্লাহ যেটা বলছেন 2 নম্বর সূরার 136 নম্বর আয়াতের মধ্যে, কুলু, তোমরা বলো, আমান্না, আমরা ঈমান আনলাম, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। তো আমাদেরকে আল্লাহ বলতে বলছেন, তোমরা বলো আল্লাহ যা নাযিল করেছেন তার উপরে বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলাম। তো আল্লাহ এই আয়াতগুলির মাধ্যমে এই কথা দাবি করছেন, দলিল পেশ করছেন, আমি বিশ্বাস করে নিলাম যে একমাত্র কিতাব এটাই। তারপরে আল্লাহ যেটা বলছেন 4 নম্বর সূরা নিসার 44 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 3 নম্বর সূরার 84 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মুহাম্মদকে বলছেন এক বচনে, কুল, এটা ইম্পারেটিভ অর্ডার, তুমি বলো। সালামুন আলা মুহাম্মদকে বলতে বলছেন, কুল, তুমি বলো, আমান্না, আমি ঈমান আনলাম, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওমা উনজিলা ইলাইনা ওমা উন আলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা, ও একই জিনিস। সালামুন আলা মুহাম্মদও ঘোষণা দিলেন। এরপরে 3 নম্বর সূরা 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে ঘোষণা দিয়েছেন যে তোমরা ঈমানের ঘোষণা দাও, হ্যাঁ, যে আমি এই কিতাব নাজিল করেছি। যাই হোক, তারপরে 6 নম্বর সূরা 92, এরপরে 7 নম্বর সূরা 2, 52 আর 196, আর 41 নম্বর সূরা 41 আল্লাহ যে কথাটা বলছেন, এখানে আল্লাহ এই কথাটা আমাদেরকে, আপনাদেরকে বোঝাচ্ছেন কোরআনই হচ্ছে আল্লাহর একমাত্র বিধান এই আয়াতগুলিতে। তারপরে আমি যেটা বলবো 12 নম্বর সূরার 2 নম্বর আয়াত, আর 26 নম্বর সূরার 195 নম্বর আয়াতে, 41-এর 3 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন, আল কোরআন হাকিম, সরল, প্রাঞ্জল, সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করা হয়েছে। এখন আমি যদি উল্টা প্রশ্ন করি যে আল্লাহ যে কিতাবটা নাজিল করতে বলছে, নাজিল করছেন, এই কিতাবটা আরবি ভাষায় নাজিল করছেন, তোমরা যে হাদিসগুলির কথা বলতেছো, এই হাদিসগুলি আল্লাহ আরবি ভাষায় নাজিল করছেন, আর আল্লাহ বলছেন আমি আরবি ভাষায় রাসূলকে হাদিস নাজিল করতে বলছি। একটা রেওয়ায়াত না দেখি এই আবু বকর গংরা আইনা দিতে পারে কিনা। তারপরে আল্লাহ যে দাবিটা করলেন 26 নম্বর সূরা 193 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি, নাজালা বিহির রুহুল আমিন, নিশ্চয় আমি বিশ্বস্ত অর্ডারের মাধ্যমে এই কোরআন কি করছি, নাজিল করেছি, আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, তোমার অন্তরের মধ্যে আমি এই কোরআন নাজিল করেছি, লিতাকুনা মিনাল মুনজিরিন, যেন তুমি সতর্ক করতে পারো, সতর্ক হতে পারো। তো আল্লাহ কোথায় বললো যে আমি হাদিস, এই যে লাহওয়াল হাদিসগুলি নাজিল করেছি, হ্যাঁ, বিশ্বস্ত অর্ডারের মাধ্যমে, আর তোমরা ইডিয়াসীরা তোমরা সতর্ক হও, ইডিয়াসীরা তোমরা কি করো, আমার বিধান পালন করো, আজান বানাও। যাই হোক, এটা বিস্তারিত ওটি আমি যাবো না, শুধু কোরআন থেকে বলি। আর 5টা মিনিট বলবো
ধৈর্য সহকারে যদি আমার ভাইরা শুনেন, আর যদি না শুনেন তাহলে আমার বললেন যে ভাই আপনি একটু থামুন। তারপরে আল্লাহ আমাকে যেটা করতে বলছেন 26 নম্বর সূরা যেতে গেল, এরপরে আল্লাহ 26 নম্বর সূরা 194 আর 75 16 এবং 18 যেটা বলছেন, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে হৃদয়ে ঢেলে দিয়েছেন, সমাবেশ ঘটিয়েছেন, স্থাপন করে দিয়েছেন। তাহলে এই প্রচলিত হাদিসের কথা পরে আসুন, এটা পরে বলবো, আপনারা তো বুঝতেই পারবেন। তারপরে আল্লাহ 75 নম্বর সূরার 16 18 এটা তো বললাম। এরপর আল্লাহ যে কথাটা বলছেন 26 নম্বর সূরার 96 নম্বর আয়াতে আল্লাহ ইতি টানছে এখানে কোরআন সম্পর্কে কি বলছেন দেখেন। কোরআনের উল্লেখ্য পূর্ববর্তী কিতাব সমূহ বিদ্যমান ছিল। তাহলে আল্লাহ যেটা বলছেন 5 নম্বর সূরা 48 নম্বর আয়াতের মধ্যে, 10 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে যে পূর্ববর্তী কিতাবের যত বিষয়বস্তু আছে সকল কিছু আমি এই কোরআনে উল্লেখ করে কোরআনকে আমি মুহাইমিন করে দিয়েছি। তাহলে কোরআন মুহাইমিন, পরিপূর্ণ। আল্লাহর একটা নাম মুহাইমিন, এটা আপনার 59 নম্বর সূরা হাশরের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহর নামও মুহাইমিন, পরিপূর্ণ। কোরআন নিজেই পরিপূর্ণ। তো কোরআন যদি নিজে পরিপূর্ণ আল্লাহ দাবি করেন, কারণ আমি কিভাবে এই কোরআনকে অপরিপূর্ণ মনে করে, আর আমার প্রতি যদি এই অন্তরে বিশ্বাস থাকে আল্লাহ যে দাবিটা করছেন এটা সত্য, আমি যদি এর প্রতি ঈমান আনি, তাহলে আমি কিভাবে এই কোরআনের বাহিরে গিয়ে সেরা এই সমস্ত লাহুয়াল হাদিসের কথাবার্তি মানুষের আমি ইয়া করবো। আর ওদেরকে বুহারি, তিরমিজি, আবু দাউদ এই সমস্ত বইগুলিকে হাদিস বলতে আপনি দেন কেন? কারণ কোরআনে আল্লাহ বলছেন কোরআন হচ্ছে হাদিস। আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আমি কোরআন নাজিল করছি উত্তম হাদিস সম্মিলিত। তাহলে আমি কিসের জন্য এই হাদিসের সাথে আমি আর অন্য বইগুলিকে হাদিসের কিতাব বলতে যাবো, যেগুলি হাদিসের কিতাব বলে এইগুলি 6 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে তারা কিন্তু তোমাদের সাথে কি করতে আসে না, তোমাদের সাথে 2 নম্বর সূরা 75 যেটা বলছে তোমরা কিন্তু কখনো আশা করতে পারো না তারা তোমাদের মতো করে তোমাদের সাথে ঈমান আনবে। তারা আসে তর্ক করতে, তারা আসে তোমাদেরকে একটা কনফিউশনে ফেলাইতে, উল্টা পাল্টা প্রশ্ন করতে। এটা তো সারা জীবন হয়ে প্রশ্ন ছিল। যাই হোক, আমি আরেকটু বলে শেষ করি। কোরআনে উল্লেখ পূর্ববর্তী কিতাব সময় বিদ্যমান ছিল, এটা আল্লাহ বলে দিচ্ছেন। আর 41 44 আর 26 198 আর 200 মধ্যে যেটা বলছেন কোরআন আরবি ভাষায় নাযিল হয়নি কেন তারা প্রশ্ন করে। তো সালাম আলা মুহাম্মদের ব্যাপারে আল্লাহ যেটা বলছেন 47 2 কোরআন মুহাম্মদ সালামুন আলার উপরে অবতীর্ণ করা হয়েছে। এটা 4 নম্বর সূরা নিসার 164 নম্বর আয়াতের মধ্যে 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। আর আমি সাক্ষ্য দিচ্ছি আমার জ্ঞান দ্বারা, আল্লাহ বলছে আমি আমার জ্ঞানের ভিত্তিতে সাক্ষ্য দিচ্ছি এবং আমার মালাকরাও সাক্ষ্য দিচ্ছে এই কোরআন ছাড়া আমি আর অন্য কোনো কিছু নাজিল করি নাই। আর যদি নাজিল করে থাকি তাহলে তোমরা আমাকে দেখাও। 46 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চ্যালেঞ্জ করছেন যে কোরআন বাদে আমি যদি অন্য কোনো কিছু নাজিল করে থাকি, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা আমাকে এনে সেটা দেখাও আমি কোরআনের পূর্বে বা কোরআনের পরে কোন কিতাব নাজিল করেছি। তোমরা যে সমস্ত কিতাব থেকে পাঠ করবে বা যে সমস্ত কিতাব থেকে যে সমস্ত কিতাবের প্রতি তোমরা ঈমান আনবে। 2 নম্বর সূরা 285 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, সালামুন আলা মুহাম্মদ বলছেন, মুহাম্মদকে বলছেন, উনি আয়াতের মধ্যে বলছেন যে রাসূল ঈমান আনছেন আর মুমিনরা ঈমান আনছেন কি এর প্রতি, এই কোরআনের প্রতি। 2 নম্বর সূরা 41 নম্বর আয়াতের মধ্যে বলছে আমি যা নাজিল করেছি তোমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করো। এখন আমারে যদি বলেন যে ভাই এইভাবে আপনি সারা রাত্র বলেন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি করবে অন্তত 3-4 ঘন্টা বলতে পারবো, কিন্তু আমাদের বাইরে তো ধৈর্য ধরবে না, আর এভাবে বলাও ঠিক না, একা বলবো। কিন্তু ঘটনা হচ্ছে আমি এই আয়াতগুলি এতটুকুর মাধ্যমে এই মাহবুব সাহেবের মতন যারা এই যে মানুষ মানব রচিত কথা মানে, মানুষের এই সমস্ত কালেকশন মানে, তাদেরকে আমি প্রশ্ন করবো আমরা যেভাবে কোরআন থেকে আপনাদেরকে দলিল দিয়া সেটা দলিল ভিত্তিক আল্লাহর দলিল পেশ করে কথা বলি, আপনারা পারলে ওইভাবে আল্লাহর দলিল দিয়া কথা বলুন, সারা রাত কথা বলুন, আমরা আপনাকে স্টেজের মধ্যে সারাক্ষণ রাখবো, তর্ক বিতর্ক না করে। জি সালামুন আলাইকুম, তিবিত মুবারক তাইয়িবা। জি ধন্যবাদ আমাদের তাওহীদ ভাই, আপনি যথার্থ বলেছেন। না আপনাকে প্রতিবারে সময় কম দেখায়, আজকে আপনাকে সময় দেখাবে ইনশাল্লাহ, আপনি বলবেন। আমাদের শ্রদ্ধেয় আরেকটি ভাই এসছেন, আমাদের আলিফ ভাই। আলিফ ভাইয়ের সঙ্গে আমি একটু কথা বিনিময় করে নিই। জি সালামুন আলাইকুম আলিফ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম চেঙ্গিস খান ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার এখানে আসবো বলে সারাদিন প্রস্তুতিতে ছিলাম, কিন্তু ওই ইলেকট্রিকের বিদ্যুৎ বিভ্রাট, প্রচন্ড রকম বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে,
আর একটু কাজের ঝামেলায় পড়ে গেছি। যাই হোক, আসতে পেরেছি, যুক্ত করেছেন, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ প্রিয় ভাই। আপনাকে একটা সম্পর্কে একটা প্রশ্ন করি। আজকের আমাদের যে টপিক এই বুমু আতিনা হাদিস নিয়ে আমরা আসলে কি অনুসরণ করব, আপনি কি বলতেন এই বুমু আতিনা হাদিস মানব রচিত নাকি পবিত্র কোরআন, যদি আপনি বলতেন। যে ধন্য- জি ধন্যবাদ। আমাকে আপনি তাইলে 2টা মিনিট সময় দেন, আমি একটু সংক্ষেপে 2টা মিনিট কথা বলি। আসলে ভাই আমরা দেখতে পাই যে এই মোজাসেমিয়া, তারপরে কদরিয়া, যে এইগুলা যত ফেরকা বলি এগুলা কোরআন থেকেই বের হয়েছে মূলত। ওই কোরআন বুঝতে গিয়েই বের হয়েছে আর কি। তো সেরকম একটা বাতিল ফেরকা হচ্ছে যে ওই কদরিয়া, তারা বলে যে নসিবে যেহেতু সবকিছু লেখাই আছে, তাইলে যেটা নসিবে আছে সেটাই হবে। তো এখন কথা হচ্ছে, নসিবে যদি সব যেটা আছে সেটাই হবে, তাহলে তকদির যদি নির্ধারিত হয়ে থাকে, আমরা তদবির কেন করব, কাজ কেন করব, আমল কেন করব? এই যে এরকম একটা জবাব যখন আসে। আর আল্লাহ পাক তো কোরআনে বলেছেন যে তোমাদের মধ্যে এবং জমিনে যত মুসিবত আসে তা আমি জগৎসমূহ সৃষ্টির বহু আগে লিখিয়া রাখিয়াছি। আবার অন্য আরেকটা আয়াতে বলতেছে আইসা, এই জমিনের মধ্যে এবং তোমাদের মধ্যে যত মুসিবত আসে এগুলো সব তোমাদের 2 হাতের কামাই করা, আমি তোমাদের এই অনেক অনেক অপরাধ ক্ষমা করে দিই। এই যে এরকম মানে মুসিবত নিয়ে যে 2 ধরনের আলোচনা, এইগুলা মানুষের আকিদা আকায়েদের ক্ষেত্রে এসে মানুষ বিভিন্ন দলে ফেরকায় বিভক্ত হয়ে পড়ে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিনা মোবারকের মধ্যে কোরআনটা নাজিল হয়েছিল এবং রসুলকে অনুসরণ করাটাই ছিল কোরআন অনুসরণ করা। রসুলকে দেখে দেখে যে কাজগুলা রসুলের নির্দেশিত ভাবে সাহাবী কেরামরা যেভাবে কাজ করে গিয়েছিল, যুদ্ধ করেছিল, বিগ্রহ করেছিল, এই যে মূর্তিপণ যেগুলো কোরআনে পায় আর কি। তো এখানে কতগুলা আপনার আছে, প্রত্যেকটা নবীকে আল্লাহ কিস্তাস দিয়ে পাঠিয়েছেন। কিস্তাস শব্দটার যদি একটু ব্যাখ্যা, এখানে যেহেতু তৌহিদ ভাই আছে, আমি ওনার সামনে বেয়াদবি করতে চাই না, কারণ তৌহিদ ভাই তো একাডেমিক্যাল মাদ্রাসা থেকে লেখাপড়া করছে। যাই হোক, আপাতত এই 2-3টা যে কথা বলেছি তৌহিদ ভাই, আপনি এগুলা যদি একটু টাচ করে আপনার আলোচনা করেন, পরবর্তীতে হয়তো আমি আপনার কোনো প্রশ্ন থাকলে আবার কথা বলবো। জি ধন্যবাদ চেঙ্গিস খান ভাই। জি, আপনাকেও ধন্যবাদ। আমাদের মাহবুব ভাই উনি বলছেন হাদিস ছাড়া মানে কোরআন বোঝা যাবে না, বারবার বলে যাচ্ছেন। তো আমি মাহবুব ভাইকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমি হাদিস হাদিস দেখাচ্ছি যে আজানের শব্দ শুনলে শয়তান জোরে পাঁদ মারে। দেখেন প্রিয় দর্শকবৃন্দ, আপনারা হাদিসটা দেখবেন। আমি 2টো হাদিসের উদ্ধৃতি দিচ্ছি। 2টো হাদিসে আছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 608 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 743। এই হাদিসে বলা আছে যে যখন আজানের শব্দ শুনে শয়তান জোরে পাঁদ মারে। তাহলে এই হাদিসগুলো কি আমাদের মানতে হবে? এই হাদিস যদি না মানি কি আমরা কোরআন বুঝবো না? বা যদি এই হাদিসটা আমরা না মানি বা যদি মানি, এই হাদিসের শিক্ষা কি? আমাদের মাহবুব সাহেব অনেক হাদিস করেন, কিন্তু কোরআনের আয়াত দিয়ে প্রশ্নবিদ্ধ করেন, কোরআনটাকে প্রশ্নবিদ্ধ করেন, কিন্তু হাদিসটাকে সহি ভাবে মেনে নেন। যাই হোক, এই হাদিসগুলো কি আমাদের মানতে হবে? তাছাড়া আরো অনেক হাদিস আছে, অনেক নোংরা হাদিস আছে। সেই হাদিসগুলো আমি স্টেজে দেখাতে চাই না, কারণ এখানে আমাদের অনেক শ্রদ্ধেয় বোনেরা আছেন, ওনারা আমাদের সিনিয়র বড় বোন। আমি তাদের উদ্দেশ্য করে আর দেখাতে চাই না। যাই হোক, একটা ছোট্ট হাদিস দেখালাম। এই হাদিস কি আমাদের মাহবুব সাহেব মানেন? এই হাদিস না মানলে কি কোরআন বোঝা যাবে না? আমি স্টেজ থেকে সরিয়ে নিলাম, এসব হাদিস আমরা দেখতেও চাই না। আমি দেখাতে বাধ্য হলাম আমাদের মাহবুব সাহেবের কমেন্ট করার কারণে। আর যদি আমরা কোরআনের আয়াত যদি দেখি, কোরআনের আয়াত আল্লাহ কি বলছেন, কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, আর যদি আমি স্টেজে তুলেছি, আপনারাও দেখতে পারেন। এখানে আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন এখানে আমি একটু পড়ি। এখানে আল্লাহ বলছেন, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুসারে যারা বিধান দেন না তারাই কাফের। তাহলে কাফের কারা? আমরা শুধু একে হাদিস না মানলে কাফের বলি, কিন্তু আল্লাহ কি এমন কথা বলেছেন? আল্লাহ কি বলেছেন? সূরা আল মাইদার মধ্যে পরিষ্কার ভাবে আল্লাহ বলেছেন,
আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুসারে যাহারা বিধান দেন না তারাই কাফের। বিধানটা কি ভাই? বিধানটা বুঝতে হবে। বিধান তো আমাদের দিন। তাহলে আমরা সেই অনুযায়ী যদি মানে বিধান না দিই তাহলে আমরাই কাফের। এটা আল্লাহর কথা, সূরা আল মাইদা আয়াত 44। আবার আল্লাহ বলছেন, আল্লাহ আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুসারে যাহারা বিধান দেন না তাহারাই জালেম। আল্লাহ আবার জালিম বললেন। কাদেরকে জালিম বললেন? আল্লাহ যা অবতীর্ণ করেছে। আল্লাহ কি অবতীর্ণ করেছে এটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করলে বুঝতে পারবো। আল্লাহ অবশ্যই পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। এটা সূরা আল মাইদা 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাদেরকে জালিম বলছেন। যারা আল্লাহর অবতীর্ণ করা কিতাব অনুযায়ী যারা মানে বিধান দেয় না তারা জালেম। আবার ওই একই সূরায় 47 নম্বর আয়াতে আল্লাহ আবার বলছেন, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুসারে যাহারা বিধান দেন না তারাই ফাসিক। তাহলে আল্লাহ 3 রকম ভাবে বলেছেন, কাফের, জালিম এবং ফাসিক। তাহলে কাফের, জালিম, ফাসিক কারা? আখতারউদ্দিন ভাই, আপনি এই বিষয় নিয়ে আমি আপনার কাছে একটু আসবো। আপনি যদি বলতেন আল্লাহ কি বোঝাতে চাইছেন এই আয়াত দিয়ে। জি, জি, সালাম আলাইকুম ভাই। এখন ওই যে মাহবুব ভাই যে একটু আগে যে কথাটা বললো যে লাহু আল হাদিস বুমাতিনা কোরআন বহির্ভূত লাহু আল হাদিস, হ্যাঁ, সুন্দর। যে আহসান আল হাদিস হলো সূরা জুমারে 23 নম্বর কোরআনকে বলেছে আহসান আল হাদিস, যেটা পাঠ করলে মানে পুনঃ পুনঃ আবৃত্তি করা দেহমান বিনম্র হয়ে আল্লাহর স্মরণে যোগ্য পড়ে, যেটা আহসান আল হাদিস 39 নম্বর সূরা 23। এর বিপরীতে 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলছে লাহু আল হাদিস। কেন? জাহাঙ্গীর সাহেব, আল্লাহর পর থেকে। আপনার সাথে একটু 5 মিনিট কথা বলবো জাহাঙ্গীর সাহেব, শুধু আপনার সাথে। আচ্ছা, আমি কি কথা শেষ করব নাকি না? চেঙ্গিস খান সাহেব, আচ্ছা, কি শুনতেছেন আমার কথা? আপনি কাফের, ফাসেক, জালেম 3টা আয়াত তো ভুল দিচ্ছেন। আচ্ছা, জি, 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 আমি কন্টিনিউ করি। তাহলে এখন এই যে উনারা, এই যে মাহবুব ভাই একটু আগে যে কথাটা বলছেন লাহওয়াল হাদিস ছাড়া কোরআনের অস্তিত্ব থাকবে না, তাহলে মানে উনারা যে লাহওয়াল হাদিস, ওই লাহওয়াল হাদিস থেকে আমি একটা হাদিস দেই, তাহলে তো উনার মাহবুব ভাইয়ের যুক্তি অনুযায়ী তো লাহওয়াল হাদিস তো থাকবেই না, একেবারে পুড়িয়ে ফেলতে হবে। প্লাস এবং মানে উনাদের যা মানে খলিফারাও কিন্তু পুরাইছেন। তাহলে তো যেহেতু উনার ইয়া অনুযায়ী লাহওয়াল হাদিস ছাড়া কোরআন মানে কোরআনের কোনো অস্তিত্ব নাই, তাহলে ওই লাহওয়াল হাদিস বলতে পুরাই ফেলো, তাহলে তো কোরআনও থাকতেছে না। তাহলে উনি আসলে কি চাচ্ছেন ওনারা? তো এখন যে মুসলিম শরীফের 4003 নাম্বার হাদিস, মুসলিম শরীফ 4003 নাম্বার হাদিসে বলছে, তোমরা আমার থেকে কোরআন ব্যতীত কিছু লেখো না, আর যা লিখেছো তা মিটিয়ে দাও। তার মানে তার মানে লেখা হইতো, ওরা লিখছিল, এই জন্য রাসূল বলছে তোমরা কোরআন ব্যতীত কিছু লেখো না, আর যা লেখছো তা মিটিয়ে দাও। তাহলে ওই বুমুয়াতিনা লাহুল হাদিস মুসলিম শরীফের 4003 নম্বর হাদিস অনুযায়ী এখন বর্তমানে ওনারা যে লাহুল হাদিস নিয়ে আসতে চায় ওইগুলো পুরাই ফেলতে হবে। আর ইসলামের ইতিহাসে দেখা যায় প্রথম খলিফা আবু বকর এজন্য যত হাদিস ছিল প্রায় 500 মধ্যে এগুলো পুরাই ফেলছে রাসূলের নির্দেশ অনুযায়ী। আর তবে তোমরা আমার থেকে মুখে মুখে মানে বলতে পারো, হাদিস বলতে পারো, তবে যারা আমার থেকে মিথ্যা বলবে তাদের ঠিকানা জাহান্নাম। তাহলে আগে মাহবুব ভাই বা যারা লাহুল হাদিস মানে বুমাতিনা মানে উনাদের উচিত মুসলিম শরীফের 4003 নম্বর হাদিস অনুযায়ী এই লাহুল হাদিসের নামে যা আছে এইগুলো টোটাল একদম মিটিয়ে দেওয়া, সব একদম মিটিয়ে দেওয়া। রাসূল যদি আপনি রাসূলের মানে হাদিস মেনে থাকেন, মিটিয়ে দিয়ে একদম মিটিয়ে দিতে হবে। তাহলে তো মাহবুব ভাই যে বললো যে ওই লাহুল হাদিস না থাকলে কোরআনের অস্তিত্ব থাকে না, তাহলে তো ওনার কাছে কোরআনের অস্তিত্ব থাকতেছে না। আর দেখেন জি, আখতারউদ্দিন ভাই সাহেব, আপনার হ্যাঁ, কথার সাথে একটু যোগ করি, যদি মনে না করেন, আপনার সাথে আমার ইয়ে জি, আছে। জি, জি, আমার ধন্যবাদ, ভাই হ্যাঁ, একটা জি, প্রশ্ন জি, করেছিল, আলিফ ভাই একটা প্রশ্ন করেছিল। আচ্ছা, যাই হ্যাঁ, হোক, এখানে আমি আমি হ্যাঁ, আমি একটু বলছি, আপনি যদি এভাবে বলেন না, তখন বলবে কি জানেন, এই যে আপনি হ্যাঁ, দলিল দিলেন, এটা তো লাহওয়াল হাদিস দিয়ে দলিল দিলেন, তো এই তো লাহওয়াল হাদিস মানলেন।
আচ্ছা যাই হোক, আচ্ছা, আমি দুইটা তিনটা আচ্ছা, হাদিস ধন্যবাদ, পড়ি, আপনি হাদিস যেহেতু আনছেন। আচ্ছা আমি পড়ি। এক মিনিট তাই ভাই, আপনি বলবেন, আমি 1 মিনিট। এই যে এই প্রশ্ন যদি করে ভাই, একজন মুসলিমকে যদি কোরআন থেকে দলিল দেন যারা কোরআন থেকে মানবে, ওনারা যেহেতু লাউল হাদিসের প্রতি ওনাদের ইমান বিশ্বাস আস্থা, উনি তো কোরআনের অস্তিত্বই মানেন না, যে লাউল হাদিস ছাড়া তো কোরআনের অস্তিত্ব আমি নাই, দলিল তার মানে পৃষ্ঠা ওনারা নাম্বার কোরআন মানেন না। বইলা, দলিল পৃষ্ঠা নাম্বার বইলা আমি বলতেছি, তিনটা হাদিস বলতেছি, দেখেন। এক মিনিট তাই এটা ভাই, লেখছে আপনি বলবেন। মুসলিম শরীফে 4700 নম্বর হাদিস, ইন্টারন্যাশনাল হচ্ছে 3004 নম্বর হ্যাঁ, হাদিস। আবু সাঈদ আল আচ্ছা, হুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু হ্যাঁ, আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুখে নিঃসৃত হ্যাঁ, বাণী হাদিস তোমরা লিপিবদ্ধ করো না। কোরআন ছাড়া কেউ যদি আমার কথা লিপিবদ্ধ করে থাকো, তবে সেটা যেন মিটিয়ে ফেলা। আমার হাদিস বর্ণনা করো, এতে কোনো অসুবিধা নেই। যেই লোক আমার উপর মিথ্যারোপ করে, হ্যাঁ, তারপরে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ধারণা হয় তিনি বলেছেন ইচ্ছাকৃতভাবে, তবে সে যেন জাহান্নামে তার বাসস্থান নেই। আচ্ছা, 2 নম্বর হাদিস, এটা হলো আপনার তিরমিজি শরীফ 2665। আবু সাঈদ আল হুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাদিস লিপিবদ্ধ করে রাখার অনুমতি চাইলাম, কিন্তু হ্যাঁ, তিনি আমাদেরকে অনুমতি দেননি। তারপরে আসছে আপনার এই হাদিসটা আসছে আপনার ইয়াতে, এটা হলো আপনার এই যে তাজকিরাতুল হাফিজ আল জাহাবি অধ্যায়, এটা কি লেখছে দেখেন। হাদিসবাদীদের দাবি হলো, যাই হোক এটা আমি পড়বো না, এনে হাদিস লেখার নিষেধাজ্ঞা যদি কেবল ইসলাম প্রাথমিক যুগের জন্য প্রয়োজন হয়, এটা এরা যুক্তি দিচ্ছে, আমি লিখে রাখছেন তাহাকে। আচ্ছা এটা পড়ি না, এরপরে যেটা পড়ি এটা হচ্ছে আপনার এই হাফিজ আল জাহাবি অধ্যায় নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 5, কি লেখছে, হযরত আয়েশা থেকে বর্ণিত যে তার পিতা আবু বকর লোকজন থেকে 500টি লিখিত হাদিস সংগ্রহ করেন এবং তার সবগুলি পুড়িয়ে ফেলেন। তাজকিরাতুল হাফিজ আল জাহাবি অধ্যায় হচ্ছে 1 নম্বর পৃষ্ঠা। হযরত আয়েশা থেকে বর্ণিত, আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি হাদিস সংগ্রহ করেন এবং এর সংখ্যক ছিল 5। এরপর এক রাতে আমি দেখতে পেলাম আমার আব্বা বিছানায় এর পাশে উপাসী করছে। আমি জিজ্ঞেস করলাম, আপনার এই রূপ অস্থিরতার কারণ কি? কোনো শারীরিক অসুস্থতা নাকি আপনি এমন কোনো খবর পেয়েছেন যার জন্য আপনি উদ্বিগ্ন? আমার আব্বা এর কোনো উত্তর দিল না। আচ্ছা, যখন সকাল হলো তখন তিনি আমাকে বললেন, কন্যা, তোমার কাছে যেই হাদিসগুলি আছে সেগুলি নিয়ে এসো। অতঃপর তিনি আগুন দিয়ে সেগুলি পুড়িয়ে দিলেন। এটা হলো তাদিন হাদিস পোস্ট নাম্বার 285 এরপরে 288। আচ্ছা শেষ করছে হাদিসটা। নবী মৃত্যুর পর হযরত আবু বকর সকলকে একাত্র করেন এবং ঘোষণা দেন, তোমরা রাসূলের উপর এমন সব কথা আরোপ করো যেগুলি নিয়ে তোমরা নিজেদের মধ্যে বিতর্ক লিপ্ত। তোমাদের পরে যারা আসবে তারা নিশ্চিতভাবে আরো বেশি মতবিরোধ করবে। সুতরাং আল্লাহর রাসূলের নামে তোমরা কিছু বর্ণনা করো না। আর যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলো, আমাদের এবং তোমাদের মাঝে আছে আল্লাহর কিতাব, এতে যা বৈধ হালাল করা হয়েছে তা বৈধ করো, আর যা নিষেধ করা হয়েছে তা নিষেধ করো। তাজকিরাতুল হাফিজ আল জাহাবি পৃষ্ঠা নাম্বার 321। আচ্ছা, সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মদিনা থেকে মক্কা পর্যন্ত সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ছিলাম, কিন্তু আমি তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর একটি হাদিসও বর্ণনা করতে শুনলাম না। সুনানে ইবনে মাজাহ 29। আচ্ছা, উরওয়া ইবনে জুবাইর থেকে বর্ণিত, হযরত উমর নবীর নামে হাদিস লেখা নিষেধ করেন এবং ঘোষণা দেন, আল্লাহর কিতাবের পাশে আর কোনো কিতাব থাকবে না। জামিউল বায়ান আল ইলম অধ্যায় 1 পৃষ্ঠা নাম্বার 65। হযরত শেষ করছি এই একটা হাদিস বলে, হযরত উমরের খিলাফত কালে প্রচুর পরিমাণে হাদিস উদয় হতে থাকে। তিনি সকলকে দিয়ে শপথ করান যে তারা তাদের সব হাদিস তাদের কাছে নিয়ে আসবে। তার নির্দেশ মতে লোকজন তাদের হাদিসের সংগ্রহ তার নিকট নিয়ে আসে। অতঃপর তিনি সেগুলো পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। তাবাকাত ইবনে সাআদ ভলিউম নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 141।
তা দিন ই হাদিস পোস্টার নাম্বার 399। জি জি ধন্যবাদ। জি জি তাহিদ ভাই ধন্যবাদ। আমি একটা বিষয় খুব সুন্দর আপনি বলছেন, তার মানে কি যে মুসলিমের 4003 নাম্বার হাদিস যে কোনো লেখো না, যা লিখেছো মিটিয়ে দাও, ওই অনুযায়ী মিটাইছেন। এখন এই যে আপনি যে প্রশ্ন করছেন, তাহলে তো আপনি লাউল হাদিসই মানলেন, এই লাউল হাদিসকে দলিল দিলেন, কারণ তাদের ওইটাতে ঈমান। কারণ একজন সনাতন ধর্মের যে সনাতন ধর্মের তাকে দিতে হবে বেদ থেকে, যে অন্য ধর্মের যে যেটার প্রতি ঈমান আস্থা ওইটা থেকে দিতে হবে। এখন উনারা মাহবুব ভাই বা ওই লাহওয়াল হাদিস পার্টি গং বলতেছে যে ওই লাহওয়াল হাদিস ছাড়া কোরআনের কোনো অস্তিত্বই থাকবে না। এমন কি মাটি ছাড়া মানে যেমন মানে যেমন অস্তিত্ব চলা যায় না, ওই রকম যে মানে কোরআনের অস্তিত্ব নাই। তার মানে ওইটা তো লাহওয়াল হাদিস থেকে দিতে হবে, কারণ ওনারা তো কোরআনের মানে পরিপূর্ণ মানে না, ঈমান নাই, ওই লাহওয়াল হাদিসের প্রতি ঈমান। এখন আরো দেখেন, যেখানে বুখারী আচ্ছা বুখারী আখতারউদ্দিন ভাই, আমি চেঙ্গিস খান ভাইকে একটু বলবো। ওই যে ভাই গেছে নাকি, নেওয়াজ ভাই মনে হয় চলে গেছে। আমি কিন্তু ওনার একটা মানে আমি কি 5 মিনিট সময় পাবো না চলে যাব? প্রিয় ভাই নেওয়াজ ভাই আছেন, আমাদের শ্রদ্ধেয় নেওয়াজ ভাই আছেন, ওনার সঙ্গে কথা বলবো। আপনারা নেওয়াজ ডিসকাশন ভাইকে সময় করছেন। দেন আর করেন। শুনেন, সম্মানিত মাহবুব ভাইয়ের সময় দেন ভাই। আমি কিন্তু অর্ডার করতেছি না, এটা আপনার এখতিয়ার, দিবেন কি না দিবেন, আপনি না, ওনাকে আমি সময় দেন। সবাইকে সময় দিই। প্রিয় ভাই, আমি আমার চ্যানেলে আমি কাউকে মানে এইভাবে আমি রাখি না, আমি প্রত্যেককে সময় দিই। আমি প্রথমে একটু নওয়াজ ভাইয়ের সঙ্গে কথা বলে নেব, আর তারপর মাহবুব ভাইয়ের কাছে ফিরবো। মাহবুব ভাই আপনি একটু মিউট করুন প্লিজ, আপনাকে সময় দেবো আমি তো দিই আপনাকে সময়, একটু মিউট করুন। নিয়াজ ভাই, আমার প্রিয় বড় ভাই, সালামুন আলাইকুম প্রিয় ভাই। জি চেঙ্গিস খান ভাই, সালাম। ভালো আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, ভালো আছি। আপনাকে পেয়ে সত্যি আরো ভালো লাগছে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে মাহবুব ভাইকে সময় দেন, আর মাহবুব ভাই এক্সাইটিং হয়েন না, যা বলার বলেন, ওনাকে সময় দেন, আসছে আচ্ছা ঠিক অতিথি। আছে। আচ্ছা, মাহবুব ভাইকে সময় দেবো, আপনাকে একটু মানে আচ্ছা ঠিক আছে, মাহবুব ভাই সময় দেওয়ার পরে নিয়াজ ভাই আপনার কাছে আসছি। মাহবুব ভাইয়ের পর আপনার কাছে আসবো। জি মাহবুব ভাই, আচ্ছা, ব্যাপার হলো কি, বারবার আপনি কিছু যদি বলতে ব্যাক স্টেজ চাচ্ছেন? করে দেন তাহলে তো আর কথা বলার সুযোগ থাকে না। হ্যাঁ, ভিন্ন মতের লোক তো আসতেই পারে আপনার মাহবুব ভাই চ্যানেলে, একটু লাউড করবেন, একটু লাউড করাবেন। শোনা যায় আমার কথা? হ্যাঁ শোনা যায়। বলতেছি ভিন্ন মতের লোক তো আপনার স্টেজে আসতেই পারে, ঠিক না? আপনাদের সবার তো একই মতের হইতে হবে, এটা যদি শর্তে দিয়ে দিতেন যে আমাদের চ্যানেলে আমাদের মতের বাইরে কেউ আসতে পারবে না, তাহলে আর আমরা আসবো না। মাহবুব ভাই এমন কথা না বলুন, আমি কখনো এমন কথা বলিনি মাহবুব ভাই, আমি কখনো এমন কথা বলিনি। আমি আস্তিক নাস্তিক ওনারা সবাইকে তিন এখানে চারজন রাখি, কথা বলার সবার সময় সঙ্গে একজন আমরা আরেকজনের সাথে ঠিকই কথা বলতেছে, কথা বলার সময় তখন কাউকে ব্যাক স্টেজ করতেছেন না, শুধু আমাকে করতেছেন। হ্যাঁ, তো এটা হ্যাঁ দর্শকরা দেখবে। আপনি দেখেন ওই যে তাহিদ সাহেব কথা বলার সময় ওই যে সাহেব কথা বলতেছে, কথা প্রসঙ্গে দুই একটা কথা বলতেছে, তখন মাহবুব ভাই, কাউকে ব্যাক স্টেজ করতেছেন না, শুধু মাহবুব ভাই, আমাকে করতেছেন। আমি মাহবুব দর্শকদের ভাই, উদ্দেশ্যে এটা বলে আপনার রাখলাম বোঝার ভুল আছে যে মাহবুব আমার ভাই, প্রতি আমি ইনজাস্টিস, আপনাকে আমি বলছি কোনো খারাপ আচরণ করি নাই, কাউকে গালি দেই নাই, কিছুই করি নাই। হ্যাঁ, শুধু মাহবুব এমনি ভাই, আলোচনার কারণে আমাকে ব্যাকস্টেজ করানো হয়েছে এবং বাজে বাজে ব্যক্তিগত আক্রমণও করা হয়েছে কমেন্টসে। হ্যাঁ, তো এটা তো হ্যাঁ খুবই দুঃখজনক যে আপনার এখান থেকে আমি মাহবুব ভাই, নিরপেক্ষতা আশা করি। মাহবুব ভাই, মাহবুব ভাই আপনার কি কিছু বলার আছে? আপনি যেটা বলছেন কথার প্রসঙ্গ আবার আমাকেও বলতে হয়, আবার অন্য অন্য প্রসঙ্গে চলে যাবে। আমি আপনাকে মিউট করেছি আচ্ছা এই ঠিক মুহূর্তে, আছে, ঠিক আপনি আছে, যদি আমি কিছু আমি বলতে চান আমি সেটা মেইন বলুন। প্রসঙ্গে চলে যাচ্ছি। আমি একটা হাদিস জি দিচ্ছি, হাদিসটা এই হাদিসটা একটু উঠান। ঠিক আছে দিন। হ্যাঁ আমি দিয়েছি, আপনি স্টেজে দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে বুখারী, এখানে 113 নম্বর বা 114 নম্বর হাদিস। এই যে দেখেন, একেবারে প্রথম অধ্যায়, এলেম অধ্যায়, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, 113 নম্বর দিলে চলে আসবে। আর এখানে আপনারা পাবে 114 নম্বরে। হ্যাঁ, এলেম লিপিবদ্ধ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ব্যতীত তিনি কারো কাছ থেকে এমন বেশি হাদিস নেই, কারণ তিনি লিখে রাখতেন আর আমরা লিখতাম না। এইটা হচ্ছে হাদিস লিখে রাখার একটা হাদিসের দলিল দিলাম। আমি আরেকটা দিচ্ছি, একটা সেকেন্ড। সহিহ মুসলিম হাদিস একাডেমি 4524। আচ্ছা, সহিহ মুসলিম হাদিস একাডেমি কত, 4524।
আচ্ছা, এখানে বড় একটা হাদিস, এখানে দেখবেন যে হুদাইবিয়ার সন্ধিটা এটা লিখিত আকারে হয়েছিল। এই যে আলী রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহুকে বললেন তুমি লিখো। কি বললেন? কাকে বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু। কি করতে? মুখ দিয়ে বললেন না লিখতে বললেন? লিখো বিসমিল্লাহির রহমানির রহিম সুহাইল। এরপরে লেখছে কি বলছে? হ্যাঁ, শেষের দিকে চলে যান যে সুহাইল বলল বিসমিল্লাহির রহমানির রহিম, তো আমি জানি না আল্লাহ, তো তাই লিখো। হ্যাঁ, লেখা শেষ হলে তারপর কি বললেন? আমার পিতার নাম লেখেন, এই করেন সেই করেন। হ্যাঁ, দেখেন সবকিছু লেখা, হাদিস শুধু লেখার মধ্যেই আছে। হ্যাঁ, তো এরকম লিখিত হাদিস যদি তাওহীদ সাহেবের আরো 10-12টা লাগে হাদিস লিখে রাখার, আমি আরো 10-12টা দিতে পারবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপরে উনি এগুলো পায় নাই আর কি, উনি এর পাওয়ার কথাও না। আবু দাউদ 3646, আমি আরেকটা দিয়ে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমি আরেকটা দিয়ে শেষ করে দিচ্ছি। আবু দাউদ 3000 কত 3646 3646। আচ্ছা, এখানে দেখেন খুব ইম্পর্টেন্ট একটা হাদিস লিখে রাখা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যা কিছু আমরা শুনতাম লিখে রাখতাম। কি করতাম? লিখে রাখতাম, মনে রাখার জন্য এরূপ করতাম। কুরাইশরা আমাকে সবকিছু লিখতে বারণ করলেন, বললেন তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে যা শুনো সবকিছু লিখে রাখো। তারপরে তিনি কি বললেন? তিনি তো একজন মানুষ, রাগ শান্ত উভয় অবস্থায় কথা বলেন, সুতরাং আমি লেখা স্থগিত রাখলাম। কি করলেন? লেখা স্থগিত করে দিল। আমি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, তারপর লেখা স্থগিত করে রাসূলের নিকট যখন উল্লেখ করলাম, রাসূল আঙ্গুল দিয়ে তার মুখের দিকে ইশারা করে তুমি লিখে রাখো, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এই মুখ থেকে সর্বাবস্থায় সত্য ব্যতীত কিছু বের হয় না। সুতরাং যারা এখন বলতেছেন হাদিস লিখে রাখার কথা বলেন নাই, হাদিস নাই, অমুক নাই, এগুলো সব ভুয়া, মিথ্যাবাদী, ভুয়া কথা বলে। আরেকটা এবার হলো আপনারা, এগুলো হচ্ছে যিনি এই হাদিস লিখে রাখার কথা লেখা নাই, এবারে আপনাকে ধরতেছি চেঙ্গিস সাহেব, এবার আপনারা ধরতেছি। এবার একটু আপনারা ধরে নিন, 2টা মিনিট লাগবে। হ্যাঁ, 2টা মিনিট। ভাই এই কথাটাকে ডিসকাশন করুন, আপনারা একটু সাইজ করতে দেন, আপনারা একটু 2টা মিনিট সাইজ করতে দেন। হ্যাঁ, একটু 2টা মিনিট সাইজ করতে দেন ভাই। আপনারা আপনি কোরআনের মিথ্যা আয়াত দিবেন, কোরআনের মিথ্যা আয়াত বিকৃতি করছেন চেঙ্গিস সাহেব, এজন্য আপনাকে আমি একটু 2টা মিনিট সাইজ করব, যদি একটু সুযোগ দেন। মাহবুব ভাই, আগে আপনার এই বিষয়টা আগে আপনাকে একটু সাইজ করি। হ্যাঁ, তারপর আপনি আবার আমাকে সাইজ করবেন, আপনাকে সময় দেয়া হবে। আপনার সাইজটা ভাই, আমাকে সুযোগ দেন ভাই, আর 2টা মিনিট আপনাকে একটু সুন্দর মতো সাইজ করি, তারপরে আপনি আমার সাইজ করেন। ভাই, এই বিষয়টা আগে আপনার ক্লিয়ার করি। এই যে হাদিস দিয়ে আপনি যেগুলো ভাই, আমি সাইজ বলতে আবার আপনি মানামানি বুঝেন না। সাইজ বলতে আমি জ্ঞানগত সাইজ বলছি। ওটা আপনি বুঝছেন, আমি বুঝছি না প্রিয় ভাই। আমি আপনাকে এবার দেখাই। এখন আপনি কাফের ফাসিক জালেম এই আয়াতের মাহবুব ভাই, আপনি যে বিষয়টা দেখালেন এটাকে আমরা মানে ডিসকাশন করে নি, আবার অন্য বিষয়ে যাচ্ছি। একসঙ্গে 2-3টি আচ্ছা, ঠিক আছে। আমি যে 3টা হাদিস লেখা রাখার হাদিস দেখাইলাম, লাগলে আরো দিব। এগুলো কি ওনাদের জীবন দশার চোখে পড়ছে কিনা, জীবন দশার চোখে পড়ছে কিনা জিজ্ঞেস করেন। একটু শোনার সক্ষমতা রাখেন প্লিজ, আমাকে বলতে দিন। আপনি যে হাদিসগুলো দেখেছেন, হাদিস আছে, আমাদের চোখে পড়েছে, আমরা পড়েছি, কিন্তু বিষয় হলো এটা, আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন এবং দর্শকবৃন্দের কাছে আমি অনুরোধ করব আমার কথাগুলো। আরে ভাই, আপনি তো বলার সময় বলেন না চেঙ্গিস সাহেব, আপনি তো বলার সময় বলেন না যে হাদিস লিখে রাখার হাদিস আছে, এটা বললে তো আর আমি হাদিস আনতাম না। প্লিজ, বলা আছে, আপনি আপনার বোঝার ভাই, আপনি আমাদের বলছেন যে হাদিস লেখা, আপনি এই বলতে দিচ্ছেন না। এইটা বড় বেয়াদবি। আমাদের তাওহীদ ভাই যে হাদিসটা পাঠ করেছেন, তাওহীদ ভাই বলেছেন সে হাদিসের মধ্যে যে আল্লাহ রাসূল বলেছেন, আমার থেকে তোমরা যে হাদিসগুলো মানে লিখেছো সে হাদিসগুলো মুছে দাও। মানে লিখেছে বলে মুছে দিতে বলেছে, তার মানে কি সেটা কি বোঝাচ্ছে না? যদি না লিখে থাকে কিভাবে বুঝবে যে আমার থেকে যারা হাদিস লিখেছে তারা মুছে ফেলো? তার মানে কি আগে লেখার অনুমতি দিয়েছে, পরে আল্লাহ রসুল জানে সবাই লিখেছে, সেগুলো মুছে ফেলতে বলেছে, তবে বর্ণনা করতে পারো, কিন্তু লিখতে নিষেধ করেছে। মাহবুব ভাই, আপনি এটা বুঝতে ভুল করছেন। অবশ্যই হাদিসের মধ্যে আছে, লেখার কথাই এসছে,
যারা লিখেছো তারা মুছে ফেলো। তা আপনার যে হাদিসগুলো দেখিয়েছেন, এই হাদিস দিয়ে এই হাদিস এক্সিকিউট করবেন কিভাবে? হাদিসের কি কোনো তারিখ আছে? কোন হাদিসটা আগে আর কোন হাদিসটা পিছে? এটা আপনি কিভাবে এক্সিকিউট করবেন? এটা তো অসম্ভব। আমি যদি বলি এই হাদিসটা শেষে, আপনি যদি বলেন ওই হাদিসটা শেষে, এটা তো আমাদের সারা রাত কেটে যাবে, মারামারি শেষ হবে না। এই হাদিস দেখিয়ে লাভটা কি? মানে এটাই আমরা ক্লিয়ার হলাম যে হাদিস অবশ্যই লিখেছিল, কিন্তু আবার এই হাদিস দিয়ে বোঝা যাচ্ছে লিখেছিল বলে আল্লাহ রসুল কিন্তু ক্লিয়ার ভাবে মানা করেছে যে আমার থেকে তোমরা যা হাদিস লিখেছো সেগুলো মুছে ফেলো এবং আমার কথা তোমরা বর্ণনা করতে পারো। জি, আশা করি আপনি উত্তর পেয়েছেন। আর এই কথার সঙ্গে যদি আমাদের নওয়াজ ভাই যদি কিছু যুক্ত করতেন বা তাওহীদ ভাই। জি, সালামুন আলাইকুম ভাই। আমি 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 শেষ করি আর আপনার থেকে বিদায় নেব। ঘটনা হচ্ছে যে আমি বলি শুনেন, আমি কিন্তু বলছি, আপনি আমার উত্তরটা দিয়ে দিয়েছেন, আর বলার কিছু নেই। তারপরে আমরা এগুলি নিয়ে সেরা বাড়াবাড়ি কাটাকাটি না করার জন্য আল্লাহ কিন্তু 2 নম্বর সূরা 134 নম্বর আয়াতের মধ্যে কি বলছে? তিলকা উম্মাতুন কাদ হালাত। হ্যাঁ, তিলকা উম্মাতুন কাদ হালাত, লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ালামুন। ওইটা একটা সম্প্রদায় ছিল বা দল ছিল যা অতীত হয়ে গেছে। তারা যা অর্জন করেছিল তা তাদের জন্য, এবং তোমরা যা অর্জন করেছো তা তোমাদের জন্য, এবং তারা যা করে গেছে তার জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, আর আমরা এখন যা করতেছি তার জন্য তাদেরকে জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ উত্তর দিয়া দিচ্ছেন মাহবুব সাহেবের উত্তর। জি, সম্মানিত ভাই, সালামুন আলাইকুম। জি, ধন্যবাদ তাওহীদ ভাই। আমাদের শ্রদ্ধেয় আমাদের নেয়াজ ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো, ওনাকে একটু সময় দেওয়া হোক, গর্বের কথা বলেন। আর মাহবুব ভাইকে বলবো আপনি স্টেজে আসেন, আপনি আবার মানে আমাকে কিভাবে সাইজ করেন আমি সেই বিষয়টা দেখতে চাই। প্লিজ আপনি আসেন। আপনি চলে গেলেন, আমি আপনাকে ব্যাক স্টেজ করেছিলাম, আপনি আমার কথা ইন্টারাপ্ট করার কারণে। আচ্ছা, মাহবুব তার ভাই জন্য কি চলে গেছে আপনি আছেন মানে বের করছেন? না, উনি আছেন। বের করছেন, উনি আসুক। আর আপনি কি স্ক্রিন শেয়ার তো দিতে পারবেন না ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে? আপনি যদি স্ক্রিন শেয়ার করেন আমি দিতে পারবো। আপনি কিছু চাইছেন কি? ও আমি না, বলেন। আমার কাছে তো ল্যাপটপ কম্পিউটার নাই আপাতত। না, আমি একটা আপনার কি মাহবুব লাগবে? ভাইয়ের কাছে একটু হাদিস বোঝার জন্য একটা হাদিস দিতাম। একটা হাদিস আছে হলো যে আপনার 3 জায়গা আছে। নাসাই শরীফে বলতেছে মুনকার হাদিস, বুঝছেন এই হাদিসটাকে। কোন হাদিসটা বলুন, তারপরে আমি নিয়ে আসছি। দাউদ শরীফে বলতেছে হলো যে আপনার হাসান হাদিস, একই হাদিস। আর একটা বলতেছে জাল হাদিস, সেটা বলতেছে মিশকাত শরীফে। এক জায়গা হাসান, এক জায়গা মুনকার, এক জায়গা জাল। কোনটা সঠিক উনি বলবে। এখন আপনি কি নাম্বার দিতে সার্চ করবেন না কিভাবে আনবেন বললেন? মানে মোবাইল থেকে আনবেন, তাই? হ্যাঁ, মোবাইল থেকে আনবো। আচ্ছা, আপনারে আমি তাহলে করে দিচ্ছি, আপনাকে আমি স্ক্রিনশট দেওয়া আছে, আপনাকে ইনবক্স করতেছি। ঠিক আছে, আপনি আমার মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমি স্টেজে তুলছি। আচ্ছা আচ্ছা। স্ক্রিনশট করে পাঠিয়ে দিন আমাকে। আমাদের আলিফ ভাই যদি কিছু বলতেন এই 1 মিনিট এই বিষয়ের উপরে। যে আমি তো ওই যেহেতু আলেম নই, হাদিস হচ্ছে একটা সাগরের মতো বিশাল এলেমের ভান্ডার, ওইখানে ঢোকার মতো এলেম আমার নাই। তবে আপনাদের মতো আমি কোরআনটা সহজভাবে পড়তে গিয়ে পাইলাম যে আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছে যে আপনাকে যে আমি কোরআনটা দিয়েছি এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, এই কোরআনের চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। তো আল্লাহ বলতেছে যে রসুলকে হাদিস বলার জন্য, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা, আপনার উপর আপনার রবের যে নিয়ামত দেওয়া হয়েছে, ওয়া আম্মা বিনিআমাতিকা ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি তা বর্ণনা করুন। ফাহাদ্দিস। তো এখান থেকে রাসূলের হাদিসের একটা আমি প্রমাণ পেয়েছি কোরআন থেকে। যদি এটা বিশ্লেষণের ব্যাপার আছে, আজকে করবো না বিশ্লেষণ, যেহেতু আজকে মাহবুব ভাই আছেন এখানে। ঠিক আছে, আপনারা কথা বলেন। চেঙ্গিস সাহেব, আমি কি আপনাকে এখন সাইজ করার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি আর কি? হ্যাঁ, আপনার কথা আমি ডেকেছি, আমাদের নিয়াজ ভাই ক্লিয়ার করে দিন। এলএমগত সাইজ আর মাহবুব ভাই, দর্শক আবার অন্য কিছু মনে করতে পারে যে আপনার আবার মাইক দই। ঠিক আছে। আচ্ছা মাহবুব ভাই, আমি আছি তো। মাহবুব ভাই আমি আছি। আমি নেওয়া সাহেব, মাহবুব ভাই আমারে সহ সাইজ করেন, আমি থাকা অবস্থায়। আপনারা তো বহুবার সাইজ করছি এখন আপনারা। আচ্ছা, আমি থাকা অবস্থায় কাউকে সাইজ করে একটু কষ্ট, আপনি জানেন। আমি একটু আপনাকে সাইজ করি, তারপরে আপনি আমায় করেন।
আচ্ছা না 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 না, আমি এখনো আপনার সাথে নিয়াজ ভাই, আপনি কি পাঠিয়েছেন screenshot? আমারে আমি কোন এখন আপনার সাথে আমারে কোন কথা বলবো না। স্ক্রিনশট আপনার ইসে দিছি, আপনার ইনবক্সে দিছি আচ্ছা, হোয়াটসঅ্যাপে। আমি এখন আমাকে হজের পুরো আমাকে answer আমি উত্তেজিত দিব। করেন না, আমি অন্যের মতন, আমি আমাকে না- উত্তেজিত করেন না, এলে বেশি আচ্ছা, সাইজ সাহেব, হবে। আমি কি চলে যাব? আমি কিন্তু আপনার ওই আয়াতের বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এটা আমি আগেই আপনাকে নক দিছি। হ্যাঁ, তো এখন হ্যাঁ, নেওয়াজ মাহবুব ভাই, সাহেবের কথা floor তো তো বলবো, দেন। কথা বলবো। আমি 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 আপনি একটা হাদিস বের করতেছি, একটু কোরআনের সাথে মিল করে আরে দিবেন। আমি তো আর আপনি বলছি আপনার কোন হাদিস কোন দেখবো, কি, আমি তো না করি নাই যে আপনার হাদিস আমি দেখবো না। আরে আমি ভাই আগে আপনি নেওয়াজ সাহেবের আপনি প্রসঙ্গটা কোন শেষ হাদিসটা করে মানেন আমাকে একটু বলবেন। হোয়াটসঅ্যাপে দিয়েছেন কি? হোয়াটসঅ্যাপে দিয়েছি, হোয়াটসঅ্যাপে। আপনি কোন হাদিসটা আচ্ছা, মানেন একটু খালি বলবেন, এরপর আপনি কথা বলেন, আমি বেশি কথা আচ্ছা, বলবো না ভাই। আগের প্রসঙ্গ আগে আসবে, পরের প্রসঙ্গ পরে আসবে। চেঙ্গিস সাহেবের আরে সাথে না এটা রে আমার ভাই, আগে। আমার আরে আমার হাদিস বুঝতে হবে, আমি কয়দিন পর শাসক হব, চোরের শাস্তি কি করব আমার এটা বুঝতে হবে। আপনি যদি নেওয়াজ সাহেব, আপনি যদি আমার পছন্দ মতো কোরআনের একটা আয়াত করে দিতে পারেন, তাহলে আমি আপনার সাথে কথা বলবো, নাহলে বলবো না, সোজা বাংলা না হিসাব। না, এই এখন ফেলাসি শুরু, এই ফেলাসি শুরু, এইখানে কেউই আপনার সাথে এটা আমার এইগুলাই আগের এখন, আপনার সাথে এটা আমার আর অনেক আগের দিন। এইগুলো কোনো আপনার সাথে যুক্তি এটা তর্ক আমার না। অনেক আগের আপনি দিন যে আপনি সাইজ কোরআনের যে কোনো আপনি একটা আয়াত আমার আপনি পছন্দ মতো তেলাওয়াত করে শোনাইবেন। ছাই যাওয়া তাইলে শুরু আমি- করছেন, তাইলে আমি আপনার আপনি সাথে তেলাওয়াত জীবনে করবেন, কোনোদিন- আপনি আমি- সৌদিকে আমি আর গিয়ে জীবনে তেলাওয়াত কোনোদিন করান, আপনার সাথে যুদ্ধ করতে যাবো না। আপনি সৌদি যদি আরবের আপনি আমার লোকরে গিয়ে পছন্দ মতো তেলাওয়াত একটা করান, লাইন করে দেখতে সৌদি পারেন, আরবের লোকরে গিয়ে আপনি চ্যালেঞ্জ করেন, ভাই আপনারা তেলাওয়াত করেন, আপনি থাকেন বাংলাদেশে, আচ্ছা, ফাজলামি কম করেন। নামাজ হাগু করে সুচে না, আমি নামাজের সাথে আমি ইন্টারেস্টেড না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কিছু এই সাইজ, এই হ্যাঁ, অডিয়েন্স পুরুষ আপনারা দেখেন, সম্পন্ন লোক। সাইজ মাহবুব সাইজ হওয়া শুরু করছে এখন, ব্যক্তিগত আক্রমণ সমান গালি, এটা ছাড়া তার আর কোনো আমি তো হাতে অপশন বলছি নাই। যে নামাজ যদি এক লাইন এখন কোরআনের আয়াত যদি নামাজ এই পড়াইতে পারে, অডিয়েন্স, এই আমি- একজন আমি আর অনলাইনে আসছে, জীবনে সে কোনোদিন একজন লাইভ আসবো না। অডিয়েন্স, আমরা সে এইভাবে একজন কথা না বলি, হারামখোর, আমরা দীর্ঘ কাউকে এইভাবে কথা না বলি, প্লিজ। অডিয়েন্স, কাউকে এই কথা একজন না বলি। হারামখোর নামে নিয়াজ মাহবুব ভাই, আছে। আমি হাদিসটা শুনেছি। মাহবুব, আচ্ছা শোনেন, হ্যাঁ আমি হাদিস মাহবুব শুনেছি, নামে নিয়াজ ভাই। আমি একটু শেষ করি। মাহবুব নামে একজন হারামখোর আসছিল, সে ব্যাংকে 4 বছর চাকরি করছে, 70 নম্বর শাস্তি, মায়ের সাথে জেনা করা, সে 4 বছর মায়ের সাথে জেনা করছে। থাক, আমরা হাদিসটা জি বলেন। আলোচনা করি। নিয়াজ ভাই, আমরা বড় ভাই, প্লিজ, আমরা কাউকে আক্রমণ না করি, আমরা হাদিস নিয়ে আলোচনা করি। হাদিসটা আমি স্টেজে নেওয়াজ ভাই ব্যক্তিগত আক্রমণ না করি না, নেওয়াজ ভাই ব্যক্তিগত আক্রমণ যাই করুক নেওয়াজ ভাই, এটা করে না, এটা ব্যক্তিগত ব্যক্তিগত না, না এটা করে ইট মারলে, হাদিস দিয়ে বলেন, ব্যক্তিগত ইয়া করেন না। না না, নেওয়াজ ভাই ব্যক্তিগত ইয়া করেন না। এইটা ইট মারলে পাটকেল খাইতে হয়, তো এইটা হইলো যে ইট মারছে সৎ প্রতিক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া। যদি সে আয়াত তেলাওয়াত করে শোনাইতে পারে, তাহলে আমি ইন্টারেস্টেড। যদি আমার আচ্ছা, আমরা একটা পছন্দ মতো হাদিস এক করি। লাইন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাইতে পারে, তাহলে আমি ওর হাদিসটা সাথে কথা পড়েন। বলতে ইন্টারেস্টেড, নাহলে ইন্টারেস্টেড না। আচ্ছা পড়েন, এই একটু পড়েন না, একই হাদিস একটা বললেই হচ্ছে। চেঙ্গিস খান ভাই আপনি পড়েন একটু জুম করে। চেঙ্গিস সাহেব, আপনি কিছু আমি পড়বো? অন্য সময় আইসা সাইজ করবো না। ধন্যবাদ। এই এখন পালাই যাবে, যাইতে দেন না। সেরে হাদিস পড়বো, পালাই গেল। সমস্যা নাই, হাদিসটা পড়েন, জাতি শুনুক, আমরা শুনি, জাতি শুনুক, মানে জাতি শুনুক, আমরা তো জ্ঞান হ্যাঁ, চেঙ্গিস খান ভাই পড়েন, একটু আচ্ছা, আমি মিষ্টি ভাবে পড়ি পড়েন। হাদিসটা। আমি সুন্দরভাবে পড়ছি, আস্তে ধরে ধরে। এটা হচ্ছে 4976 নম্বর হাদিস। ইবনে সালমা। আচ্ছা, ওইটা কিন্তু থাক, হাদিসের মূল বিষয়টা বলবো কি? চোরের হাত কাটা তো এটা বিষয় কোনে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, বিষয় পড়েন। হ্যাঁ হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক চোরকে আনা হলে তিনি বললেন, তাকে হত্যা করো। লোকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো চুরি করেছে। কিন্তু তিনি বললেন, তাকে হত্যা করো। লোকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো চুরি করেছে। তিনি বললেন, তবে তার হাত কেটে ফেলো। পরে এই লোকটি আবার চুরি করলে তার পা কাটা হলো। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত কালে সে আবার চুরি করলো। এভাবে তার সমস্ত হাত পা কাটা গেল। পরে সে 5ম বার চুরি করলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থা অবগত ছিলেন বলেই তিনি বলেছিলেন, তাকে হত্যা করো। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে কুরাইশদের যুবকদের হাতে ছেড়ে দেন, যেন তারা তাকে হত্যা করে। তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইরও ছিলেন। তিনি নেতৃত্ব পছন্দ করতেন। তিনি বলেছেন, তোমরা আমাকে তোমাদের দলপতি নিযুক্ত করো। তারা তাকে